ও আমি ভুলে গেছি। স্যার লাইভও তো নাই স্যার। না না লাইভ চলতেছে। রেকর্ডিং হচ্ছে তো। না রেকর্ডিং কেবল দিলাম আমি। ও আচ্ছা। এ লাইভ তো আপনাদের চলতেছে তখন লাইভ। আহারে স্যার লাইভ তো নাই স্যার। ব্রেকের সময় মনে হয় ড্রপ হয়ে গেছে। হ্যাঁ ব্রেকের সময় খেয়াল নাই। আচ্ছা যাই হোক, আমরা তো নতুন ভাবে শুরু করি নাই, এখন হচ্ছে আবার এইগুলা কত মাথায় রাখি আর মাথায় থাকে না। এটা না বললে তো আমি আর খুঁজে পেতাম না এতক্ষণ যে কি হচ্ছে না হচ্ছে। আরে আরেক গঞ্জাম দূর। এই যে ৬-৭ দিন পরে মনে হয় বৃষ্টি শুরু হইলো আজকে এই জায়গায়। স্যার নওগাঁতে হবে স্যার। এদিকে কি হচ্ছে স্যার? ভয়াবহ গরম আজকে তো, অসহ্য গরম। সকাল থেকে রোদ নাই, তার মধ্যে অন্ধকার করে আছে। স্যার 2 দিন থেকে খুব বেশি। এই আজকে একটু বৃষ্টি হলে মনে হয় একটু অন্ধকার হবে, ঠান্ডা হবে। যে মেঘ করছে, এই বৃষ্টি হইলে তো আজকে সারা রাতে মনে হয় ছাড়বে না। স্যার 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তো বৃষ্টি হওয়ার কথা স্যার, আবহাওয়া অধিদপ্তর বলছে। আবহাওয়া অধিদপ্তর বললে একটা ডিস্টার্ব আছে, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। আশ্বিন মাস আসতেছে স্যার। ভাদ্রর অর্ধেক। 5-0-6-0-9 GRAPHIC গ্রাফিক DESIGN। নামাজ বিরতিতে গেলাম। ও 4টা। আচ্ছা ঠিক আছে, নামাজে যান। আমি হচ্ছে ফন্ট ইনস্টল। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট নামাজ বিরতিতে আসেন। আমি হচ্ছে এমনি সবার সাথে কথা বলি, কিছু দেখাবো না। আর হোয়াটসঅ্যাপে যে ফাইলটা দিলেন ওটা কিসের? ও এইটা নিয়ে কথা বলতে চাইছিলাম আর কি, সরি আমি ভুলে গেছি। দেবাশিস কর্মকার বিরাট হাসি দিছে কেন? ওই হাসি দিছে স্যার, দেবাশিস কারেন্ট চলে গেছিল। সাগর ভাই কারেন্ট চলে গেছিল, ওই জন্য মজা পাইছে। আচ্ছা, এই জন্য বিরাট হাসি দিয়ে দিছে। জি। আচ্ছা হোয়াটসঅ্যাপে যে ফাইলটা আমি দিছি সেটা সবাই ডাউনলোড করছেন কিনা সেটা বলেন আগে। স্যার করছি। সেইটা এক্সট্রাক্ট করেন, ওপেন করেন, মানে আনজিপ করেন। ভিতরে একটা সফটওয়্যার আছে। ছোট্ট এই যে এরকম আছে দেখেন, করছি স্যার। ক্লিন আপ, এটাতে ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে এরকম একটা জিনিস আসবে। এটাতে আসবে, প্রথমেই কিছু করার দরকার নাই, অপশনসে যাবেন, গিয়ে ফুল চেক দিবেন। ফুল চেক, যতগুলো আনচেক করার জায়গা আছে সব চেক দিয়ে দিবেন, দিয়ে ওকে করবেন। তারপর হচ্ছে ক্লিন আপ দিবেন। ক্লিন আপ দিলে যত টেম্পোরারি ফাইল থাকে, ক্যাশ থাকে, সব কিছু মুছে যাবে একবারেই। আপনাদের পিসি গুলাতে এটা ব্যবহার করেন নাই, যার জন্য ক্লিন আপ হইতে সময় লাগবে। এবং প্রথমবার এক একটা পিসি ক্লিন আপ করলে প্রায় 1.5 জিবির মতো জায়গা ফাঁকা হবে সি ড্রাইভ থেকে আপনাদের। এইটা কোনো কোনো মানে কি বলে, কোনো কোনো ইন্টারনেট সিকিউরিটি অথবা কোনো সিকিউরিটি মানে অ্যান্টিভাইরাস তারা ধরবে, বলবে যে এটা একটা ঝামেলার। সেটা আপনি ওকে করে দিবেন যে না, ও ঝামেলার না, আনচেক করা যায় একটা অপশন আছে দেখেন, ফায়ারওয়াল ধরতে পারে। ওকে বলবেন যে না, ও কিছু ক্ষতি করবে না, এরকম করে দিলে হবে। এটা দারুণ একটা সফটওয়্যার। এটা হচ্ছে কি জন্য ধরে, এটা ডাউনলোড করা না, এটা হচ্ছে আমি যখন ওই ফিলিপাইন থেকে ওদের ফিলিপাইনে একটা ট্রেনিং করছিলাম আমি, ওরা তখন বলছিল যে আচ্ছা তোমাদের কিছু একটা দেই, আমাদের বানানো নিজস্ব একটা ক্লিনার, পিসি ক্লিনার সফটওয়্যার। এটার কোনো পাবেন না আপনারা,
মানে ইন্টারনেট থেকে পাবেন না, এটা বলছিল যে নেটে পাইছি তো স্যার। কোনটা এই ক্লিন আপ, এইটা এই হ্যাঁ জিনিসটা হ্যাঁ। ঠিক, এটা পাওয়ার কোনো কারণই নাই। কোনটাই পাইছেন বলেন তো, দেখান তো আমাকে। ইয়া, হ্যাঁ গুগলে সার্চ দিয়ে দেখেন স্যার। হ্যাঁ, আর তাহলে এই ক্লিন আপ তো থাকার কথা না, এই ক্লিন আপ হবার কথা কি, সি ক্লিনার আছে অন্যান্য। সি ক্লিনার আছে, অন্যান্য আছে, কিন্তু এই ইটা তো থাকার কথা না। এটা ওরা নিজস্ব ওদের অফিসে ব্যবহার করে, কিন্তু আমি কখনো পাই না এরকম। ও, এই যে একটা পাওয়া গেছে উইন্ডোজ ক্লিন আপ, এটা কই দেখি উইন্ডোজ ক্লিন আপ ডাউনলোড, এটা তাইলে কোত্থেকে, এটা আমি খুঁজে বের করি। লোড এইটা 4.5.2। ও, এটাকে আপডেট করতে দেখতেছি। আচ্ছা, ফ্রি ওয়্যার, এটা এটা সুন্দর একটা জিনিস। Windows cleanup for just cleanup is a system cleaning tool with the remove, এটা আমি কখনো খুঁজি নাই যদিও। 32 বিট, এটা আজীবনের জন্য ডাউনলোড উইন্ডোজ এত, এটা যে কোনো জাঙ্ক ফাইল যে কোনো কিছু নাইসলি ক্লিন করে। এই যে দেখেন, বাই ফিলিক্স চেং। ফিলিক্স চেং হচ্ছে ওরা তো ফিলিপাইন ছিল, এখন ওরা ওই গ্রুপেরই কিনা কইতে পারবো না। ও, এটাকে ডেভেলপ করছে আবার ওরা, হ্যাঁ অনেক ডেভেলপ করছে, ডোনেট করতে বলছে। এদের সিস্টেম আবার পাল্টাইছে, এটাকে ডেভেলপ করছে। আমার এটা তো 2007 সালের, এটা এটা কোনো ভাইরাস না, এটাতে 100% ভাইরাস ফ্রি। ওরাই হয়তো এটা ডেভেলপ করে আপলোড করছে। হ্যাঁ, সেটা আপনারা চাইলে, এটা খুব ভালো কাজ করে, সাংঘাতিক ভালো। এবং এটা আমার কাছ থেকে যদি আপনাদের যদি ওইটা নিতে ভয় লাগে, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমি সি ক্লিনার ইউজ করি। হুম, সি ক্লিনার। সি ক্লিনার চেয়ে এটা হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স, অনেক খুব দ্রুত কাজ করে। তারা এখন যে ফটোশপের কাজগুলা করাচ্ছেন ওগুলো তো কিছু বুঝতেই পারতেছি না। হুম, এই কাজগুলা করতে দিছিলেন না, ওই যে করছে, ওগুলা কিছু বুঝতেই পারতেছি না তো। বুঝতেই পারতেছেন না। হ্যাঁ, নতুনদের মধ্যে এটা সমস্যা হবে। সাগর বলতেছেন তো? না আমি দেবাশিস। দেবাশিস, ওই তো দেবাশিস, সাগর, এদের একটু বুঝতে অসুবিধা হবে। আমি তো কাল ওই দিন বলেই দিছি যে আপনারা যারা নতুন আছেন তাদের জন্য না, এটা আপনাদের বলছিলাম হচ্ছে যে আমরা যে ব্লেন্ডিং অপশন, যেগুলা ব্লেন্ডিং পদ্ধতি যেইটা দেখালাম, সেইটা যেন আপনারা চেষ্টা করেন। আমি এই কথাটা বলছি কিনা একটু মনে করেন। হ্যাঁ বলছিলেন। হ্যাঁ, আমি বলছি ব্লেন্ডিং থেকে আপনারা কাজগুলা করেন, করে আমাকে দেখান, আমি কিন্তু সেই কথাটা বলছিলাম। এটা তো আপনারা বুঝতে পারবেন না, এটা তো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা, যাই হোক, আমরা বাকি জনদের কাজ দেখি। আচ্ছা, ঠিক আছে, এটাতে ভালো হয়েছে। এটা এটা ওই যে ইউটিউব ইউটিউব দেখে বানানো, তাই না? জি স্যার, আপনি যে ভিডিওটা দিয়েছিলেন ওটা। হুম হুম, ঠিক আছে। এটা কেমন হয়ে গেছে দেখতে? স্যার, এটা ব্লেন্ডিং অপশনের অন্য একটা অপশন দিয়ে করছি। হ্যাঁ, এটা কি কাজে লাগে? হ্যাঁ, এই টাইপের ডিজাইন কি কাজে লাগে? এই টাইপের ডিজাইন তেমন কাজে লাগে না, অনেক সময় লাগে। ফার বানানো, এটা বানানো, সেটা সময় লাগে। এটা কয়েল বানানো হয়েছে, তাই তো? জি স্যার। কয়েলটা এত ছোট কেন? স্যার, আমি ভাবছি একাই বড় হয়ে যাবে, কিন্তু বড় হয়নি। আচ্ছা, এই ডিজাইনের ক্ষেত্রে সবই ঠিক আছে, বাট বাই ওয়ান গেট ওয়ান এর উপর দিকটাতে একটা শ্যাডো আছে। উপর দিকটাতে একটা, এই জায়গায় গ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে। আপনি যে ইমেজটা দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন।
যে গ্রেডিয়েন্টটা দিচ্ছি সেটা একটু খেয়াল করে দেখবেন। এটাতেও এই 10% জি স্যার। ব্যাক 10% ব্যাক এইটার ড্রপ শ্যাডো আছে, একটা ড্রপ শ্যাডো। এই যে 10% ব্যাক এটার ড্রপ শ্যাডো আছে, আর হচ্ছে এই যে ইমেজ বাই জি স্যার। ওয়ান গেট ওয়ান, এইটাতে ওটা দেখেন খেয়াল করেন মানে হ্যাঁ সবই খেয়াল করতে হবে তো। আচ্ছা, এবার হচ্ছে ভালো। দেওয়ান জান্নাত, বৃষ্টি, বৃষ্টি কই আছেন? আচ্ছা, ওরা মনে হয় নামাজ পড়তে গেছে, যাক সমস্যা নাই। ফাইসুল তাজ try to use shape modes and pathfinder as a beginner. Illustrator basic is not best but try to practice, pray for me. ঠিক আছে, প্র্যাকটিস করতে থাকেন, আগাই যাবেন, কোনো সমস্যা নাই। ঠিকই আছে, এই জিনিসগুলা, এগুলা তো শেপ আমরা মার্জ করব কিভাবে সেই জিনিসগুলা দেখানো। সামিহা আক্তার, কিন্তু আর কয়জনের কই? আর তো কারোরই নাই, সবাই দেখছি একবারে গা ছাড়া অবস্থা। তাহলে কেমনে হবে? ক্লাসে তো সবাই থাকেন। প্রত্যাশা, কি অবস্থা? প্রত্যাশা কি স্যার আছেন? আমার ল্যাপটপে উইন্ডোজ দিতে হবে। এইটা কবে? উইন্ডোজের সমস্যা কবে থেকে? স্যার এই যে গ্রামে গেছিলাম, আসার পর থেকে দেখতেছি কাজ করতেছেন। আচ্ছা, মাঝখানে তো শুক্রবার ছিল, শুক্রবার তো করতে পারতেন এটা। জি স্যার, বাইরে যাওয়া হয়নি। জরিনার কি অবস্থা? জরিনা, কাজগুলা? আচ্ছা, যাই হোক, জরিনা শুনতে পাচ্ছেন আর কি। সামিহা আক্তার কি অবস্থা? সামিহা রুতি খান, সামিহা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কিন্তু কি অবস্থা বলেন? করছি তো আমি একটা। একটা করছেন? তিনটা দিলে একটা করলে হয়? স্যার আমি অসুস্থের কারণে বেশি কিছু করতে পারিনি। আচ্ছা আচ্ছা, বৃষ্টি ওরা আসুক, তারপরে হচ্ছে এই করে। সামিহা আক্তার, আচ্ছা সামিহা আক্তার, এটা কি কি করছেন বলেন তো দেখি, কি কি চেঞ্জ করছেন বলেন। সামিহা, হ্যাঁ স্যার। এটার ফটোশপ ফাইলটা আছে আপনার কাছে? হ্যাঁ। আচ্ছা, ফটোশপ ফাইলটা একটু অন করেন, অন করে শেয়ার দেন। আচ্ছা, এগুলা লেয়ার বাই লেয়ার সব আছে? ব্যাকগ্রাউন্ড তো পিঙ্ক না, এটা ব্যাকগ্রাউন্ডটা হালকা গ্রে, খুবই হালকা গ্রে। ব্যাকগ্রাউন্ডটা খুবই হালকা গ্রে, একেবারে গ্রে, হালকা। যেটা টোটাল ব্যাকগ্রাউন্ডটা খুবই হালকা গ্রে। আর হচ্ছে স্পেশাল অফারের যে এই ডিজাইনটা, এটা কিভাবে করা দেখি। ক্লিক করেন তো, এটা সিলেক্ট করেন।
ওইটা টাইপ করা, ওইটা বুঝলাম না হয়, কিন্তু ওই যে ওই ডিজাইনটা কত কিভাবে করা সেটা একটু দেখান। শেপ নিয়ে করা হচ্ছে স্যার। হুম, শেপ শেপ ব্যবহার করা। করে। আচ্ছা, এগুলা প্রতিটা আলাদা আলাদা শেপ করা। হ্যাঁ। আচ্ছা, যদি না, এটা কপি করছি স্যার। কপি করলে তো হবে না, আমি তো ওইটা কপি করতে বললাম না, আমি তো এই জন্যই দিছি বানাইতে হবে। প্রতিটাই তো আমি বলছি প্রতিটা বানাইতে হবে। ওই যে নুরুল যেভাবে করা আছে নুরুলের মতো ওইভাবে করতে হবে আর কি। আসলে এখন আর কপি করার সময় আছে? আপনাদের শেষ হয়ে যাবে কয়দিন পরে। এখন হচ্ছে আপনারা টাকা ইনকাম করবেন লাখ লাখ, আর এই সময় হয়? এই সময় তো হয় না, ওইভাবে করলে হয় না তো। ওইভাবে করেন শেয়ার না। অফ করবো। হ্যাঁ, অফ করেন। ওইভাবে কপি করে করা যাবে না এখন আর কিছুই তো। সব করবেন হচ্ছে নিজের মতো করে। সবকিছু এখন করতে হবে, ডাইরেক্টলি করতে হবে। নামাজ শেষ হয়েছে নিপুণ? নামাজে গেছে সম্ভবত নিপুণ, প্রত্যাশা আর বৃষ্টি, তিনজন তো নামাজি। ছেলেদের কেউ নামাজ পড়েন না? হ্যালো, স্যার মাঝে মাঝে স্যার, মাঝে মধ্যে কেন? কন্টিনিউ। মাঝে মধ্যে কি জন্য? নামাজ পড়া খুব কষ্ট? না স্যার, নামাজ পড়া তো কষ্ট না, মনের ভিতরে শয়তানটাকে আটকে রাখা কষ্ট হয় ভাই। শয়তানি দূর করতে গেলেই নামাজ পড়বেন। নামাজটা পড়লে আমার মধ্যে নামাজ নাই, আমি তো আমার তো নামাজের লাগে না, মানে আমাদের ধর্মে তো আর নামাজের ব্যাপারটা নাই, কিন্তু তারপরেও জি। মন নিয়ন্ত্রণ এটা তো একটা মেডিটেশন এক ধরনের। নামাজে যাবেন, নামাজে গেলে দেখবেন মন অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। কে কি বললো না বললো উস্কানিমূলক সেই দিকে খালি মনোযোগ দিবেন না। আর তাছাড়া আপনি আপনার মতো নামাজ পড়ে মসজিদ থেকে চলে আসবেন। কে কি বললো না বললো, বললো যে একটু বয়ান করব, শুনে যান, বয়ান শোনার দরকার নাই। আপনি নামাজ পড়তে যাবেন, আপনার মতো নামাজ পড়বেন, চলে আসবেন। আমার ঢাকায় কয়েকজন বন্ধু বান্ধব আছে, এরা মানে সবাই কাজ করে, নিজেরাই কাজ করে চলে আর কি। আর্কিটেক্ট যারা থাকে, আর্কিটেক্ট, আর্টিস্ট যারা বিল্ডিং বানায়, তারপর হচ্ছে ছবি আঁকে, এদের মধ্যে ধর্ম কর্মের ব্যাপারটা একটু কম থাকে, এরা খুব একটা পছন্দ করে না, যে কোনো ধর্মেরই হোক। তারা কিন্তু এই আমার যে বন্ধু আছে কবির, এ নামাজ পড়ে, মাঝে মধ্যেই নামাজ পড়ে সোজা রোদের মধ্যে, গরম শীত সব সময় মসজিদে ঢুকে না। আর মসজিদে ঢুকে ঢাকায় উত্তরাতে, হয়তো ঢাকায় সব মসজিদেই সবগুলোতে এসি আছে, সেন্ট্রাল এসি অথবা প্রচুর এসি লাগানো। এই জন্য কিছু লোক কি করে, একবারে নামাজের আজান যে দেয় আজানের আগেই চলে যায় জায়গা দখল করার জন্য, ভিতরে নামাজ পড়বে, ঠান্ডা ঠান্ডা একটা অবস্থায় থাকবে আর কি। কিন্তু কবিররা কখনোই দেখি নাই, ওরা তিনজন আছে, কবির, আদনান নামে একজন, আরো একজন আছে, এরা কখনোই আগে যায় না, ওরা যায় সবার শেষে। যখন হচ্ছে আজান দিচ্ছে, আজান তো দেয় শুক্রবার দিন 12:30টায়, নামাজ হইতেছে 1:15 থেকে, রাইট? জি 1:15 স্যার। থেকে নামাজ হয়। 1:15 থেকে ওরা ঠিক 1:15 সময় মসজিদের দিকে যাওয়া শুরু করে, এবং ওরা সোজা রাস্তা, পাকা রাস্তার মাঝখানে নামাজ পড়ে ওরা, এবং রোদের মধ্যে কোনো শেডে দাঁড়ায় না। ওদের যুক্তিটা কি আমি জানি না কতটুকু কি বিষয়। ওদের যুক্তি হচ্ছে যে আমরা যা পাপ করি, পাপ তো করি নানা কারণ করি, যদি রোদে খাড়াই নামাজ পড়ি তাহলে হচ্ছে পাপটা তাড়াতাড়ি হয়ে যাবো, মানে ইটা বেশি হইব আর কি, সব বেশি হইবে। গুড, খুবই ভালো। এরা আবার ঈদের নামাজ পড়ে না,
ওইটা মনের সান্ত্বনা স্যার। যাই হোক, কিছু একটা তো তার মধ্যে চেঞ্জিংটা আসতেছে, ওইরকম একটা কি বলে মানে কি বলে একটা ক্ষমা প্রার্থনা ব্যাপারটা আসতেছে, যে আমি ভুল করছি, ভুল স্বীকারটা আসতেছে আসলে এই ব্যাপারটা থেকেই করাটা। কিন্তু কোনো 2 নাম্বারই কাজে কিন্তু নাই। আমি যাদের কথা বলতেছি এরা কোনো খারাপ কিছু মধ্যে নাই, কিন্তু তারপরে এই কথাগুলো বলে। অথচ আমাদের আরো কিছু বন্ধু আছে যারা দলীয় কিছু বন্ধু বান্ধব হয়, মানুষ কার না আছে দলের সাথে বন্ধু, এখন তো সবাই একটা দলের সাথে সম্পৃক্ত, এরকম আছে। তারা কিছু আছে বন্ধু বান্ধব চাঁদাবাজি করে, চাঁদা তুলে, তারা এই এরে ঠেক দেয়, ওরে ঠেক দেয়, টাকা তুলতেছে। এরাও আবার দেখি নামাজ পড়ে, আবার ওরাও নামাজ পড়ে। এই যে বিষয়, নামাজটা পড়বেন, নামাজটা পড়লে ইটা থাকে আর কি, মানে একটা মেইনটেইনিং থাকে। সহজে 2 নাম্বারই কিছুতে চিন্তা করা, 2 নাম্বারই কাজের দিকে অত সহজে সহজে আগ্রহ পাবেন না, একটু ভয় থাকবে, কাজ করবে আর কি। অতি ধার্মিক ভালো না, লিমিটেড ধার্মিক থাকবেন, সেটা কাজে দিবে। অতি ধার্মিক হলে তখন আর কাউরে পছন্দ হবে না, মনে হবে যে নিজেই বেস্ট, আর পৃথিবীর কেউই ভালো না, অন্য ধর্ম ভালো না, এরকম ব্যাপারগুলো আসবে। যাই হোক, এগুলো না। নিপুণের কাজ কই? নিপুণ, ও আপনি তো হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছেন। নিপুণ আছেন? দিয়েছি, জি স্যার। আচ্ছা ঠিক আছে। সামিহা, এইভাবে পরে কাজ করবেন, ঠিক আছে? আর হচ্ছে, আর কেউ দেন নাই কেন? বৃষ্টি আছেন নাকি? বৃষ্টি, জি জি স্যার, আছে স্যার। এটা কিভাবে করা? ফটোশপ ফাইলটা ওপেন করেন, দেখতে চাই। ফটোশপ ফাইলটা ওপেন করেন, শেয়ার দিবেন। স্যার আমি তো শেয়ার দিতে পারবো না স্যার, আমি তো বললাম। ও আচ্ছা, প্রথমেই বললেন। সুমারটাও তো আমি দেখলাম আর কি। বৃষ্টি, আচ্ছা হ্যাঁ, নিচে আপনার দেওয়া আছে এইভাবে। এগুলা কপি করে করবেন না কিছু, আমি কোনো কিছুই কপি করতে বলি না, আমি বলছি একবারে স্যার ক্রিয়েট কপি করতে। করে করিনি স্যার। স্যার এগুলো, শেয়ার দিলে একটু ভালো হতো স্যার। আচ্ছা। আহ, ও শেয়ার কি আপনার ছবিগুলোই দেখাচ্ছে, আপনার ইমেজগুলোই দেখাচ্ছে আর কি। কপি না করলে ঠিক আছে, মানে কপি না করে করলে ঠিক আছে। এইটুক দেখে মনে হচ্ছে কপি করা না, কারণ এটা এক্স্যাক্টলি রেক্টাঙ্গেল হয়, মানে রাউন্ডেড হয় নাই, যার জন্য আমি বলতেছি। এটা, এই জিনিসটা, এই বারটা বানানো তো খুব কঠিন কিছু ছিল না, এটা তো সহজ, সিম্পল একটা বার, একবারেই সিম্পল বার, কিচ্ছু না, একবারে সিম্পল, খুবই সিম্পল। আমরা যে কোনো রেক্টাঙ্গেল নিতে পারি, রাউন্ডেডও নিতে পারি। ছোট্ট একটা রেক্টাঙ্গেল নিলাম, সাইডে রাউন্ডেড করাটা এত কঠিন কেন মনে হলো? এই জায়গা থেকে তো আমরা রাউন্ড করতে পারি অনায়াসেই, অনায়াসেই রাউন্ড করতে পারি। আমরা এটা বাড়াই, এই যে সুন্দর রাউন্ড হয়ে যায়। আপনার কেন পেন টুল ব্যবহার করা লাগছে ওই জায়গায়? এই যে রাউন্ড হয়ে গেল। আর ওটা রাউন্ডেড রেক্টাঙ্গেল নিয়ে স্যার হচ্ছে ওই ইয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু টানছি স্যার, এই জন্য এরকম টানাটানি হয়েছে। করার কোনো দরকার নাই, এইভাবে করে ফেলবেন সোজা, এটাতে একবারে পারফেক্টলি হবে, জি স্যার। খুবই সিম্পল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ফাইসুল, ঠিক আছে, এটা প্র্যাকটিস করতে থাকেন, এটা একটা ভালো বিষয়। সামিহার এটা নিয়েও তো কথা বললাম, সামিয়া কি আছেন? হ্যাঁ স্যার আছে। সামিয়ার সাথে কথা বলছি এই ব্যাপারে। জি স্যার, বললেন তো স্যার। ও আচ্ছা ঠিক আছে, কপি করা যাবে না। কিন্তু আর সবার কাজ করি, এই 4-5 জনের কাজ দিলে হবে? সবাই আছে, এগুলা না দিলে হয়? যা, গুগল ফন্ট থেকে কিভাবে ফন্ট ডাউনলোড করে আমরা করতে পারি সেটা একটু দেখাই। এটা গুগল ফন্ট, আমরা ক্যাটাগরি ফার্স্টেই যাব, সার্চ করে ঢুকলাম ক্যাটাগরি, শরীফ ফন্ট কোনগুলাকে বলে দেখেন, ক্লিক করি জাস্ট, এগুলো হচ্ছে শরীফ ফন্ট। এই টাইপের ফন্ট ব্যবহার কখনো
গণহারে করবেন না। শরীফ ফন্ট সেগুলাই দেখবেন যে, আমি একটু জুম করলে হয়তো বড় ভালো বুঝতে পারবেন। যে ফন্ট গুলা দেখবেন উপর দিকে একটা দাগ দেওয়া থাকে, নিচে দাগ দেওয়া থাকে, এরকম আমরা ছোটবেলায় লিখছি না, এ লিখে দাগ দেই, আই লিখে উপরে একটা দাগ দেই, নিচে একটা দাগ দেই, এইরকম যেটা আছে সবগুলাই শরীফ ফন্ট। দেখেন সবগুলাতে এরকম দাগওয়ালা আছে। এই ফন্ট গুলা গণহারে ব্যবহার করাটা একবারেই বাদ দেবেন, খুব কম ব্যবহার করবেন, এটা একবারে লিটল। আর এই ফন্ট গুলা ক্যারেক্টার কখনোই সুন্দর হয় না, অত একটু চেষ্টা করবেন ব্যবহার কম করতে। এইগুলাকে বলে শরীফ ফন্ট। তারপর আমরা দেখি সেন্ট শরীফ কোনটাকে বলে। সেন্ট শরীফ, সেন্ট শরীফ হচ্ছে ওই ফন্টটাতে কিন্তু দাগ থাকে না একটা, সেই দাগগুলা নাই। এটা সবচেয়ে বোঝার সহজ উপায়, সেই দাগগুলা নাই। শরীফ ফন্টের ক্ষেত্রে সেন্ট শরীফে সবচেয়ে সুন্দর ফন্ট পাবেন, সবচেয়ে সুন্দর সুন্দর ফন্টগুলা পাবেন। ওপেন সেন্স ফন্টটা সবচেয়ে সুন্দর ফন্টগুলা পাবেন। লোগো বানানোর জন্য, টেক্সট টাইপ করার জন্য সুন্দর এরকম পাবেন। একটু ওদের রাউন্ডেড থাকবে, কর্নার কখনোই স্ট্রেট থাকবে না। দেখেন এম এর এরকম কাটা থাকে না, ওদের একটু রাউন্ডেড টাইপের ব্যাপার থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। যেমন এই যে এইটা টাইটেলিয়াম ওয়েব, এটা খুবই নাইস একটা ফন্ট। টাইটেলিয়াম ওয়েব এটা টাইপ করার জন্য খুব নাইস। 11টা স্টাইল পাবেন, অর্থাৎ একবারে হেয়ারি পর্যন্ত আছে 11 স্টাইলের মধ্যে। হেয়ারি মানে একবারে চুলের মতো এরকম সূক্ষ্ম পাবেন, সবগুলাই দেখেন এরকম আছে রাউন্ডেড। এটা গেল সেন্সরি এই ইয়ার সেন্সরি। তারপর হচ্ছে আমরা দেখি ডিসপ্লে। ডিসপ্লে মধ্যে কি আছে? ডিসপ্লে মধ্যে হচ্ছে পাবেন কিছু এই টাইপের, মানে একটু কি বলে ক্রিয়েটিভ টাইপের ফন্ট টাইপের পাবেন ডিসপ্লে মধ্যে। এই টাইপের ফন্ট, যেমন এইটা লোগোতে ব্যবহার হয় না, কিন্তু ম্যাগাজিন কভারের ক্ষেত্রে এই টাইপের ফন্ট গুলা ব্যবহার হয়। ম্যাগাজিন কভারেই দেখবেন, এবং মোটা ফন্ট গুলা সবসময় হবে বোল্ড টাইপের। ডিসপ্লে বলতে কি বলবো, ডিসপ্লে বলতে এখন তো বোঝানোর উপায় নাই। ডিসপ্লে ডিসপ্লে ফন্ট ভালো লাগে না স্যার। হ্যাঁ, হ্যাঁ অনেক হ্যাঁ পুরাতন ডিসপ্লে না, ফন্ট অনেক। ডিসপ্লে ফন্ট পুরাতন হলেও এইটার ক্ষেত্রে একটা বিষয় আছে যে যখন আমরা ম্যাগাজিন ব্যবহার করব তখন ওইটার ক্ষেত্রে ব্যবহার করব। এই ফন্টগুলো প্রচুর পুরানো, এই যে দুইটা দেখতে পাচ্ছি আমরা স্পেশাল এলিট, এইগুলা পুরানো, এগুলা তেমন না। এইটা ব্যবহার হয়, অনেক ব্যবহার হয় এটা। আগেকার যতগুলা ডিজাইন আছে সব দেখি ডিসপ্লে ফন্ট ব্যবহার করছে। আরএফএল আগের যেগুলা আগেকার, ডিজাইন। হ্যাঁ সেটা তো থাকবেই। কিছু ফন্ট আছে এগুলো ব্যবহার হয়, এখনো ব্যবহার হয় প্রচুর। ডিসপ্লে এই টাইপের এটা ব্যবহার হয়, এটা আমি ব্যবহার করি অনেক জায়গায়। এই ফন্ট গুলা লোগোতে ব্যবহার করা হয় ছোট্ট আকারে, এটা না, এই টাইপের না, এই টাইপের ব্যবহার হয়। এগুলা পুরানো টাইপের। ডিসপ্লে হচ্ছে এরকম টাইপের বোল্ড, সব ফন্টই দেখবেন বোল্ড টাইপের থাকবে, সবই বোল্ড হবে। তারপর হচ্ছে আমরা দেখি এই জায়গায় হ্যান্ড রাইটিং। হ্যান্ড রাইটিং সবসময়ই এরকম প্যাচকুচওয়ালা। হ্যান্ড রাইটিং তো কথাতেই বুঝতে পারতেছেন যে হাতে আঁকা যেগুলা। হ্যান্ড রাইটিং লোগোতেও ব্যবহার হয় অনেক সময়, আবার হচ্ছে এমনি স্ক্রিপ্টের স্পেশাল অংশটুকু লেখার জন্য হ্যান্ড রাইট ব্যবহার করা হয়। যেমন আমাদের গেল ক্লাসে আপনারা যারা পারফিউমের ওই বোতলটা নিয়ে ডিজাইন করছেন, ও না সরি আপনারা তো করেন না, এটা তো নওগাঁ বেসে করছে, আপনাদের বলে লাভ, আপনাদের তো করানো হয়নি সেটা আপনাদের ছিল না, নওগাঁ বেসে ছিল আর কি। কোন কোন ক্ষেত্রে ওইরকম পারফিউমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন সিঙ্গার স্লোগান সাধারণত থাকে, যেমন সিঙ্গার লেখে নিচে লেখা থাকে ইউর ফ্যামিলি কোম্পানি, সনি, মেক ইট বিলিভ, এরকম স্লোগান যে থাকে, স্লোগানটা সাধারণত হ্যান্ড রাইটিং ফন্টে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। একটু খেয়াল করে দেখবেন, বিশেষ করে পারফিউম, কাপড় চোপড়, প্রসাধনী, সেইগুলোর ক্ষেত্রে তো একটা থাকবেই। মেয়েরা একটু খেয়াল করে দেখবেন, আপনারা যে লিপস্টিক, নেল পলিশ এইসব ব্যবহার করেন, দেখবেন যে এই টাইপের ফন্ট বেশি ইসের মধ্যে থাকেই, ওই যে জিনিসগুলো ব্যবহার করেন সেগুলোর মধ্যে থাকে। এটাকে বলে হ্যান্ড রাইটিং ফন্ট। তারপরে আরেকটা হচ্ছে মনোস্কেপ। মনোস্কেপও হচ্ছে, মনোস্কেপের মধ্যে সবই পড়ে। মনোস্কেপে টাইপ থাকবে সিঙ্গেল একটা সাধারণত, এবং সেটার মধ্যে দেখবেন এই যে না সেন্স শরীফ, না শরীফ, না হচ্ছে অন্য কোনো, দুইটা মিক্স থাকে, এইখানে একটা দাগ দেওয়া আছে কিন্তু নিচে আবার দাগ দেওয়া নাই, এরকম টাইপের যেগুলো থাকবে এগুলো হচ্ছে মনোস্কেপ। ওগুলো কিছু স্টাইল লেখা আছে,
আহ, এইটা হচ্ছে ফিচারিস্টিক ফন্ট। এইটার ক্ষেত্রে এটা মনোস্কেপের মধ্যে আছে সিঙ্গেল। মনোস্কেপ ফন্ট খুবই কম পাবেন, এটা থাকে টিটিএফ আকারে এই ফন্টগুলো থাকে। আমি এইটাই ডাউনলোড করি, ক্লিক করলাম। ডাউনলোডটা কিভাবে করবেন, আমার যে ফন্টটা পছন্দ হলো ডাউনলোড, তারপর হচ্ছে ডাউনলোড ফ্যামিলি সিলেক্ট করলাম, ডাউনলোড দিলাম, আমার ডাউনলোড হয়ে গেছে। এখন একটু দাঁড়ান, কই গেল, এই জায়গায় ডাউনলোড, আমি এই জায়গায় গেলাম। আরে এইটা মতো না, IDM ওপেন করেন স্যার। ও আমার আইডিএমে আছে। এই যে এই ফন্টটা আমার মনোস্কোপ, আমি রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করে নিলাম। এই যে মেজর মনো, মেজর মনো ক্লিক করলাম, সিঙ্গেল একটা ফন্ট। ডাউনলোড করার পরে ইনস্টল, এটা ডাবল ক্লিক করলে ওপেন করলে দেখবেন ইনস্টল, অথবা রাইট বাটন ক্লিক করে এই জায়গায় পাবেন ইনস্টল, অথবা ডাউনলোডই আমি করি, ডাইরেক্ট ওপেন করি। ওপেন করার পরে ইনস্টল দিলাম, ইনস্টল হচ্ছে। ফন্ট ইনস্টল একবারেই সহজ হয়ে গেছে। এইটাতে দেখেন স্যার আরেকটা উপায়ে ইনস্টল করা যায়। হ্যাঁ বলেন। এই ফাইলটা কপি করে আপনি উইন্ডোজের ফন্ট ফোল্ডারে, উইন্ডোজের ফন্ট ফোল্ডারে দিয়ে দেওয়া, তাই তো? কন্ট্রোল প্যানেল থেকে দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, সেটা আমাদের দরকার নাই। ওই জায়গা থেকে যদি আবার দেখা গেল যে হাত ঠেলা মারার জন্য একটা ফন্ট আবার মিসিং করে দিছি, মূল ফন্ট যেটা যেটা উইন্ডোজে থাকে, তাহলে কিন্তু আবার গ্যাঞ্জাম পাইতে যাবে। ঝামেলা স্যার ওইভাবে ফন্ট ইনস্টল হ্যাঁ, করা। ওটার কোনো দরকার নাই। এইভাবে ডাইরেক্ট ক্লিক করে করব অথবা রাইট বাটন করব, অত দূর যাবো কেন আমরা? স্যার আমার কাছে 100টার মতো ফন্ট আছে যেগুলো লোগোর কাজে ব্যবহার করা হয়, আমি ড্রাইভে করে আপলোড দিয়ে দেবো না স্যার। আমার কাছে মানে কয়েক হাজার ফন্ট আছে মনে হয়। ছি, স্যার কিন্তু কত ফন্ট লাগে না স্যার, আমি তো রাইট, মানে ভালো ভালো কয়েকটা রাখছি। আপনি হচ্ছে তাইলে ওই গুগল ড্রাইভে আপলোড করে আমাদের সবাইকে শেয়ার দিয়ে দিন, সবচেয়ে ভালো। জি স্যার। সবাই নিয়ে নিতে পারবেন। আমিও দেখি, আমি আমাকে বললে হয়তো আমি এখন দিতে পারবো না, ঢাকার বাইরে আসলে আমার অনেক কিছু করাই সম্ভব না। ঢাকার বাইরে আমি আসলে পারি না অনেক কিছু। এখন আমি যে ফন্টটা ডাউনলোড করলাম, ইনস্টল করলাম, সেটা দেখি আছে কিনা। টাইপ টুল নিলাম, ক্লিক করলাম, এটাকে একটু বাড়াই নেই ফন্ট সাইজ 24 পিটি, বাস LEDP টাইপ করলাম। এটা সাদা হচ্ছে কারণ ফন্টের কালার সাদা। ব্ল্যাক দিলাম, ওকে, LEDP হইলো। আমাদের যে ফন্টটা ছিল সেই জায়গায় আমি টাইপ করে দিয়ে দিব আমাদের ফন্টের নাম যে আছে, মেজর মনো ডিসপ্লে রেগুলার, মেজর। এই যে দেখেন মেজর মনো ডিসপ্লে রেগুলার চলে আসছে। এবং সিঙ্গেল, ওর কোনো কিছুই থাকবে না, সিঙ্গেল ফন্ট। মনোস্কোপে দেখবেন বেশিরভাগই এরকম হবে, এর কোনো ই নাই, আর মানে আর ক্যাটাগরি নাই, সিঙ্গেল একটা ফন্ট এরকম টাইপের। এই টাইপের হচ্ছে ফন্টের বিষয়। আপনারা ফন্ট খুব বেশি ক্রিটিক্যাল কিছুই না, সিম্পল, খালি ডাউনলোড করলে হবে না, ডাউনলোড করে সেটাকে ইউজ করতে হবে এইভাবে, তখনই জানতে পারবেন। আমরা যে ফন্টটা ব্যবহার করছি, আমরা কি করছি, প্রথমটা এটার ক্ষেত্রে ওরা দেখাই দিচ্ছে ABCDEF, এগুলো সব একই রকম হবে না, আলাদা আলাদা হবে, কয়েক রকম আছে। এটা দেখলেই বুঝতে পারবেন যে কোন ফন্টটা কেমন। এক এক সাইজের ক্ষেত্রে এক এক সাইজটা এই জায়গায় দেখানো থাকে ফার্স্ট। এই আর কি, আমরা ক্যাপস লক ক্যাপিটাল লেটার দিয়ে যদি এরকম টাইপ করি তখন এরকম হবে। সবই আমার ক্যাপিটাল লেটার, আমি স্মল লেটার ব্যবহার করি, LEDP, তখন দেখেন এরকম চিকন হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি এলটা ক্যাপিটাল লেটার দিই, তখন একটু পাল্টাই যাবে। এই ডিটা আমরা চেঞ্জ করে দিলাম, ক্যাপিটাল লেটার ডি এরকম হয়ে গেল LEDP। এই হচ্ছে মনোস্কোপ। ঠিক আছে, কারোর আর কোনো বোঝার সমস্যা আছে নতুন যারা, তাদের জন্য? না স্যার। এইভাবে ইনস্টল করবেন। এই জায়গা থেকে আপনারা কি সার্চ করবেন সেইটার জন্য সার্চটা করতে হবে। এই জায়গায় মনোস্কেপটা দরকারই নাই, আমরা সেন্স শরীফ এগুলা ব্যবহার করব সাধারণত। সেন্স শরীফ কিন্তু খুবই সিম্পল, খুবই সরু আছে, হেয়ারি আছে,
শুধু তাই না, কত সুযোগ সুবিধা আগে, এখন তো অনেক সুযোগ সুবিধা। ফন্ট প্রপার্টিস, এই জায়গা থেকে নাম্বার অফ স্টাইল, থিকনেস সব দেওয়া আছে। ফন্ট প্রপার্টিসে আমরা চাই উইড, স্ল্যান্ট, এটি কি স্ল্যান্ট, আমরা নাম্বার অফ স্টাইল, সিঙ্গেল নাম্বার, অল নাম্বার, আমরা ফুল নাম্বার দিয়ে দিলাম এই জায়গা থেকে। থিকনেস আমাদের দরকার নাই, থিকনেস যদি থাকে সেটার ক্ষেত্রে দিব অনেক বেশি মোটা। অনেক মোটা থাকলে এইরকম মোটা কিচ্ছু নাই, মোটামুটি মোটা থিকনেসের একটা আছে। নাম্বার অফ স্টাইল 18 প্লাস, আমরা 13 প্লাস না 10টা করি। থিকনেস হচ্ছে একবারে করে দিলাম, অর্থাৎ হেয়ারি পর্যন্ত থাকলো। থিকনেসটা আপনি মার্ক করে দিতে পারেন। এখন দেখেন কত হেয়ারি আছে। ল্যাটো, ল্যাটো নামে একটা ফন্ট আছে, এটা প্রচুর ইউজ হয়, এর স্টাইল হচ্ছে 10টা। ল্যাটো আমার এই জায়গায় ইনস্টল করে থাকার কথা, আমি জাস্ট একটু দেখি। LAT লাথা আছে, ল্যাটো সম্ভবত নাই আমার ডাউনলোড করা। লাথা ল্যাটো লেও, না ল্যাটো নাই। আচ্ছা ল্যাটোটা আমি ইনস্টল করে নিই তাহলে। ল্যাটোটা এটা ক্লিক করলাম, ফন্টে ক্লিক করলাম, ও হচ্ছে ডাউনলোড ফ্যামিলি, এটা দেখাবে। ডাউনলোড করি, স্টার্ট ডাউনলোড, ছোট্ট হয়ে গেছে। আমরা ঢুকলাম এই জায়গা থেকে, ল্যাটো ওপেন ফোল্ডার। ল্যাটো আমার তো সবসময় থাকে, কিন্তু এটা কেন নাই বুঝলাম না। এটা হচ্ছে, আচ্ছা এই ল্যাটোর দেখেন কতগুলা আছে, আমি সবই ইনস্টল করি। আমার সম্ভবত ইনস্টল করা নাই, হ্যাঁ রাইট নাই, ওই উইন্ডোজ সেটআপ দেওয়ার পরে নাই। কিন্তু আমি ল্যাটোটা প্রচুর ব্যবহার করি, মোবাইলের ইউআই ডিজাইনের ক্ষেত্রে ল্যাটোটা প্রচুর ব্যবহার হয়, এবং হেয়ারি টাইপের যত ফন্ট আছে সেগুলো ব্যবহার হয়। এখন ল্যাটো আমি দিব, সার্চ দিলে মনে হয় পাবো, LATO, এই যে ল্যাটো চলে আসছে। ল্যাটোর ক্ষেত্রে দেখেন কতগুলা পদ্ধতি। আমি একবারে হেয়ার লাইন দেখছেন কত সরু শার্প, এটা অনেক বড় ফন্টের জন্য এরকম হয়ে গেছে। আমি আবার টাইপ করি, DES, বাংলাদেশ ইজ মাই COUNTRY কান্ট্রি, এটা লিখলাম আমি এই জায়গায়। কত হেয়ারি সেটা বোঝানোর জন্য আমি দুইটাকেই করি। এটা আছে আমাদের কাছে, কালার পাল্টাই দিয়ে সাদা করি, হোয়াইট করে দিলাম। এটা দেখেন কত হেয়ারি, একবারে সরু। এই লেখাগুলো এখন খুব ব্যবহার হয়, বিশেষ করে মোবাইল ইউআই এর ক্ষেত্রে। এটা অনেক বড় আছে, আমি একটু ছোট করে নেই, এর অনেকগুলো স্টাইল থাকে। এক সময় ছিল বোল্ড লেখার, এখন হচ্ছে এটা আর নাই। এখন এইটা সিলেক্ট করে আমি এই জায়গা থেকে হেয়ার লাইন কয়েক রকম দেখেন পাবেন, হেয়ার লাইন, তারপর হেয়ার লাইন ইটালিক মানে বাঁকা হয়ে যাবে আর কি। তারপর হচ্ছে লাইট আছে, লাইট মানে একটু মোটা, এটার হচ্ছে লাইট ইটালিক, রেগুলারটা আরেকটু বোল্ড। আমি রিয়েল সাইজ দেই, রিয়েল সাইজ দেওয়া আছে। তারপর হচ্ছে বোল্ড মানে আরো মোটা। লাস্টে হচ্ছে ব্ল্যাক মানে একবারে সলিড একটা মোটা লেখা। কিন্তু এই টাইপের বোল্ডের থেকে আমার কাছে এই ধরনের ফন্টটি সবচেয়ে বেশি ভালো লাগে, আমি ব্যবহার করি সাধারণত। এটা মোবাইল ডিভাইসে অথবা ইউআই এর ক্ষেত্রে আপনারা দেখবেন যে খুব এইরকম টাইপের ফন্ট ব্যবহার করা হয়, এবং বেশিরভাগই থাকবে ল্যাটো। আরেকটা আছে হচ্ছে লিথিয়াম ল্যাটো, আরেকটা কি একটা ফন্ট যেন আছে, টাইটেনিয়াম। খুব ব্যবহার হয় এই জিনিসগুলো। ল্যাটো আছে, মনোস্ট্রাট, এই ফন্টগুলা খুবই ব্যবহার হয় হেডিং এর ক্ষেত্রে। খুবই হেয়ারি এবং খুবই নাইস এই ফন্টগুলা। এটা তো আমি প্রচুর ব্যবহার করি, এটা 100, এটা খুব ব্যবহার করি, কারণ যখন টেক্সট অনেক বেশি পরিমাণ লিখবো তখন এটা ব্যবহার করি। এটার মেলাগুলা স্টাইল আছে, এটারও অনেক স্টাইল আছে। এটা একটা সুন্দর ফন্ট। এটা যদিও সেন্সরিক না, এটা তো অনেকগুলা স্টাইল আছে এবং খুবই নাইস ফন্ট। এই ফন্টগুলো আপনারা অবশ্যই দেখবেন, দেখে পুরানো যে আপনারা যেহেতু দেখে অভ্যস্ত না, কি জন্য আমি বারবার বলতেছি, একটা ডিজাইনের ক্ষেত্রে আপনি কতটুকু
প্রফেশনাল ডিজাইনার, আপনার ফন্ট দেখলে যে কেউ বুঝতে পারবে। জাস্ট কিচ্ছু না, একটু ছোট লেখা। যদি বলে যে একটা ছোট্ট বক্সের মধ্যে, কালার একটা বক্সের মধ্যে খালি তোমার নাম লিখে দাও, তারা ফন্ট সিলেকশন দেখেই বুঝবে যে আপনি আসলে ফন্ট ব্যবহারে কতটুকু স্মার্ট বা কতটুকু প্রফেশনাল। খুবই অনায়াসেই বোঝা যায়, কঠিন কিছুই না। আমি এটাতে ঢুকি, এক্সট্রাক্ট ফন্ট নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আজকে আমরা শেষ করে দেবো, এটা নিয়ে আর আলোচনা করবো না। দেখেন কতগুলা স্টাইল আছে, প্রচুর পরিমাণে, অর্থাৎ 14টা স্টাইল। ইনস্টল দিলাম, আমার এই যে করাই আছে অলরেডি। ইনস্টল থাকলে এরকম দেখাবে। এটা যেহেতু ইনস্টল আছে তখন দেখাইবে, অর্থাৎ এই ফন্টটা আমি এই জায়গা থেকে কপি করে নেই, কারণ আমি টাইপ করতে হয়তো ভুল করতে পারি। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমরা যে ফন্ট গুলো ব্যবহার করব এগুলা কি শুধু মানে নিজেদের পছন্দ মতো নাকি বাইরেরা বায়াররা বলে আপনারা দিবে? দিয়ে দিবে, বায়াররা বলে দিবে যে এই ফন্ট এরকম করেন, কিন্তু বায়াররা বেশিরভাগ সময় বলবে না, কারণ আপনি যেহেতু আপনি তো একজন স্মার্ট ডিজাইনার, বায়ার কেন বলে দিবে? স্বাধীনতা তো আপনার থাকবে। জি জি। এটা সিলেক্ট করলাম, আমি এই জায়গা থেকে দেখি এইটা আছে, এই যে এজেন্সি সাইন, আমি ক্লিক করলাম, এই যে হয়ে গেছে। এটা এটা রেগুলার মোডে দেওয়া আছে, থিন থিনে দেখেন, দেখতে পাচ্ছেন? খুব নাইস ফন্ট। এই ফন্টগুলা ব্যবহার শিখতে হবে, এবং যতই হোক না কেন আপনাদের সেন্স ডেভেলপ করার জন্য প্রচুর দেখতে হবে। দেখলে আপনারা বুঝতে পারবেন। আরো কিছু ফন্ট থাকে ফিচারিস্টিক ফন্ট, ফিচারিস্টিক ফন্ট গুলো আপনারা করবেন। ফন্ট এরকম ডাউনলোড করে রাখবেন। আর ফন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা ট্রেন্ডিং, সবসময়ই থাকে না। ফন্ট হচ্ছে বেশিরভাগই ট্রেন্ডিং, এখন আজ কি ব্যবহার করতেছেন কালকে সেটা দেখবেন যে নাই, কয়েকদিন পরে সেটা নাই। আমি এটাকে সবই ক্যাপিটাল লেটারই দিয়ে দিলাম, সরি আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে দিলাম। এই ওই জায়গায় যা করা আছে এটাকে একটু বড় করে দেওয়া আছে, এটা একটু বড় করি, আমরা এই জায়গা থেকে বাড়াই। ইস, এটা হচ্ছে 20.8, হ্যাঁ 20.8 অটোমেটিক দেওয়াই আছে, এটাও তাই। বাস এই আর কি। এই দেখেন, এখন আপনারা নিজেরাই বোঝেন যে ফন্ট ব্যবহারে কতটুকু একটা জিনিস চেঞ্জ হয়ে যায় সবকিছুই। খুব সেনসিটিভ একটা জিনিস ফন্ট। আচ্ছা স্যার, এই যে গুগল ফন্ট ছাড়া কি অন্যান্য জায়গা থেকে অনেক ফন্ট? আছে, আমি তো দিয়ে দিছি, এই আপনাদের ইসে দিয়ে দিছি তো, এই ওয়েবসাইট গুলোর ঠিকানা কোথায় দিয়ে দিছি, কাকে দিয়ে দিছি বলেন তো, আমার ঠিক খেয়াল নাই। প্রত্যাশা স্যার গ্রুপে দিছেন না? গ্রুপে না? হ্যাঁ গ্রুপে, রাইট, গ্রুপে পাবেন। দেবাশিস, আমি সাগর বলছিলাম। ও জি স্যার। আচ্ছা, না কিছু না। সাগর, সাগর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ আছে সেই জায়গায় দেখবেন আমার প্রথম দিককার পোস্টেই আছে সমস্ত ওয়েবসাইটের ঠিকানা দেওয়া, যেটা আপনাদের কাজে লাগবে। আরেকটা ঠিকানা দিব আজকে, যেটা আপনাদের জন্য এসেনশিয়াল, সবার জন্যই, নতুন পুরানো। বেজিয়ার, এটা ভুলে যাই, বেজিয়ার এইটা দেখেন কি জিনিস, একটা অ্যানিমেশন চলতেছে সবসময়, এটা কি? পেন টুলের ব্যবহার। এটাতে অনেক রকম আছে, আপনারা মানে পেন টুলের টিউটোরিয়াল। আসলে আমরা কি করব, এই জায়গায় আনলে দেখেন একটা পেন টুল আসলো, ও ইন্ডিকেট করে দিচ্ছে এটা পেন টুলে কন্ট্রোল আনার জন্য। এই একটা অ্যাপ আছে, অ্যাপ না ওয়েবসাইট সরাসরি, এই জায়গায় দেখেন কন্ট্রোল জেড আনডু, কন্ট্রোল জেড রিডো, তারপর হচ্ছে কন্ট্রোল এক্স ক্লিয়ার স্টেজ, উপর দিকে স্ন্যাপ টু অ্যাঙ্গেল, আনলি কন্ট্রোল হ্যান্ডেল, এই কিবোর্ড গুলা ব্যবহার করবেন। আমি ক্লিক করলাম, ঠিক পয়েন্টে ক্লিক করলাম, যখনই করব তখন এটা হয়ে যাবে, নতুন একটা চলে আসবে। ও অ্যানিমেশন করে দেখাচ্ছে কিভাবে এই ঘরটা ফাঁপ করব। আমি শিফট ধরে, আমাকে বলতেছে শিফট ধরে, কর্নারে আসলো, ক্লিক, তারপর হচ্ছে শিফট চেপে এইটা, আবার শিফট চেপে এইটা, শিফট ধরলে আমার একা বেঁকা তেরা হবে না, শিফট আরেকটা, ব্যাস হয়ে গেছে।
ও এখন রাউন্ডেড করতে বলতেছে। রাউন্ড কিভাবে করবো, একটা সার্কেল কিভাবে আমরা এক্স্যাক্টলি আঁকতে পারি, ঠিক এইভাবে ওইটা দেখাই দিচ্ছে। এটা দেখে নিলেন। এখন আমি শুরু করি এই জায়গা থেকে। শিফট, এটাও শিফট চেপেই করতে হবে। গেল। তারপর হচ্ছে উল্টা করে ফেলছি যেহেতু, এটাও এই জায়গায় ক্লিক করে শিফট টানবো এবং ঠিক এতটুকু পয়েন্টে নিয়ে আসবো। এটাও সেম জিনিস করবো একইভাবেই। তারপর হচ্ছে ঠিক এই জায়গাটাতেও আমরা সেম ভাবেই করব এবং কত ফাস্ট আমরা করতে পারি এই জিনিসটা, ব্যাস হয়ে গেছে। এখন এইটা অল্টার চেপে এটা করতে বলতেছে, কর্নারটা ভাঙতে বলতেছে। আমি এটা টান দিলাম, এইভাবে টান দেওয়ার পরে এতটুকু সমান রাখলাম, অল্টার চেপে ভাঙতে পারি, ভেঙে এতটুকু দিলাম। তারপর হচ্ছে এই জায়গাটায় রাউন্ডের ঠিক এইভাবে, সরি এটা ভুল হয়ে গেছে। আমি হচ্ছে কেন এরকম আসতেছে আবার, আচ্ছা এইভাবে এত দূরে এনে হচ্ছে অল্টার চেপে আমরা এইভাবে দিয়ে দিব। আরে মাউস আমার এই যে, হ্যাঁ ক্লিক করলে এই জায়গা হয়ে গেল। তারপর হচ্ছে গাড়ি দেখাচ্ছে, গাড়িটা এই জায়গা থেকে শুরু। এখন কোত্থেকে কি করবেন, গাড়ির ক্ষেত্রে কিন্তু আপনার এই ইনস্ট্রাকশন দিচ্ছে না এই জায়গায়, এবং বারবার বলবে যে তুমি দেখো এটা, দেখে করো এটা। হ্যাঁ, কন্ট্রোল জেড আন্ডু করতে পারবেন। এটা ক্লিক করলাম, এই জায়গায় ক্লিক করলাম, এই কর্নারে ক্লিক করলাম, যেহেতু রাউন্ডেড আমার শেখানো হয়েছে সেই জন্য শিফট চেপে আমি এটা হবে না, এই জায়গা থেকে হবে না। এটা হচ্ছে ক্লিক না হইলে এটা কিন্তু দেখাবে না সে, ওই যে বারবার মুছে যাচ্ছে। এই জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া আছে আমি কি কি করব। কন্ট্রোল এক্স ক্লিয়ার স্টেজ, স্টেজটা ক্লিয়ার করতে পারবো আমি। এইটা আপনারা সবাই প্র্যাকটিস করবেন, অনেক আছে। এটা করলে মানে পেন টুলের অ্যাকুরেন্সি বাড়বে রীতিমতো ভাবে। ঠিক আছে। আর ফন্ট নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে, ফন্ট টাইপ টেক্সট, এটা আসলে বারবার কথা বলতে ভাল লাগে না। হ্যালো, জি স্যার। কারো কোনো জিজ্ঞাসা আছে ফন্ট টাইপ টেক্সট এইসব নিয়ে? কেউ কিছুই বলে না, আচ্ছা স্যার নাই। স্যার কোনো জিজ্ঞাসা নেই। আচ্ছা, আর হচ্ছে বৃষ্টি, জি স্যার। আপনি হচ্ছে freelancer.com এ রেজিস্ট্রেশন করে ফেলেন। জি স্যার, করেছি স্যার, কিন্তু আচ্ছা, পুরোটা ভেরিফাইড হয় নাই স্যার, আমি ছবি দেই নাই তারপরে ছবি দিতে মানে হবে অনেক। সেই জায়গায়, ওই হ্যাঁ জায়গায় স্যার। ছবি দিলে কেউ চুরি করবে না, ভয়ের কিছু নাই। না স্যার, ভয় করি নাই, মানে ওগুলো সেদিন নুরুল ভাইয়ের হেল্প নিয়ে একটু করছিলাম, পরে আর ওটা ইয়ে করা হয়নি স্যার। সেটাই, ওইটা হচ্ছে ভেরিফাইড করার। তারপর হচ্ছে সিনিয়রদের মধ্যে আছে নিপুণ, প্রত্যাশা, তারপর সময়ও তো পুরানোই, এখন আসলে নতুন বলতে এইভাবে বলা মুশকিল। নতুন বলতে আছে মিনহাজ, তারপর হচ্ছে দেবাশিস, সাগর, এরা কয়েকজন, কিন্তু ওদেরটাই করতেছি না। বাদ বাকি যারা তারা সবাই পুরানো। আপনারা আস্তে আস্তে মার্কেট প্লেসে শুরু করেন। এরা যারা আছে, তৌফিক আছে, তারপর হচ্ছে এই ইসে আছে, রমজান আছে, নুরুল স্যার আছে, সবাই সাহায্য করতে পারবে। সময় তো স্যার সময় তো আছে, সবাইকে ডিজাইন কন্টেস্ট একটু দেখায় দেন। আচ্ছা, সেটাই দিচ্ছি ফাইবারেরটা আমরা। একটু দেখাইতে চাইছিলেন। ফাইবারে তো আমার রেজিস্ট্রেশন করা নাই, আমি দেখাইতে তো পারবো না। ফাইবারটা পরে নিন স্যার, ওইটা অর্ডারের কাজ তো, কন্টেস্ট না বুঝলে তো ওইটা পারবে না ফার্স্ট টাইম। ফাইবারে না ঢুকলে হবে না। আচ্ছা দেখি, আমি হচ্ছে আমার ইসে একটু ঢুকে নেই, দাঁড়ান। আপওয়ার্ক ফ্রিল্যান্সে ঢুকি, এফ আর freelance.com, এটা মনে হয় সম্ভবত লগ ইন করাই আছে।
আচ্ছা ওমর ভাই, এখন আপনি কোন মার্কেট প্লেসে কাজ করেন বেশি? 99 ভাই কন্টেস্ট করি। আসলে কন্টেস্টটা আসলে বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। না, তবে 99 কাজ করে মানে বেশি কন্টেস্ট করে না তো, অল্প কিছু আসে, মাসের ভিতর 2টা উইন হইলে আর কিছু লাগে না। আপনি Cyber- এমনিতে বিট করে পান না, কাজ পান না, করেন না? আছে মানে আপওয়ার্কে 2-1টা করে পাই, ওইরকম বিট করে কানেক্ট কিনে। ফাইবারে করি না, ফাইবারে 12টা না 13টা করছি, তারপর আর কাজ মাইনে দেখে আর করি না। তাহলে এখন 99 আপওয়ার্ক এগুলাতেই বেশি। হ্যাঁ 99 আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, ডিজাইন কন্টেস্ট সবগুলাতেই ভাই কম বেশি। এইটা আসলে সিঙ্গেল একটা ধরে বসে থাকলে হবে না, কয়েকটাতে জি করতে স্যার, হবে। কারণ একটা বিট করতে মার্কেট থাকলে প্লেসে দিয়ে হবে সেইটাতেই না। হয়, একটা মার্কেট প্লেস দিয়ে সম্ভব না। পিপল পাওয়ারটা অনেক ভালো সাইট ছিল স্যার, কিন্তু লাস্টে কি হইলো পিপুল পাওয়ার আমি জানি না, চিনি না আর কি। অনেক সুন্দর একটা এত সাইট। এত ওয়েবসাইট আছে, মার্কেট প্লেস আছে যে আসলে মাথা নষ্ট হয়ে যায়, কি করব। প্রচুর ফাইবারের মতোই কাজ পাওয়া যায় স্যার পিপল পাওয়ারে। ভর্তি আছে, ভর্তি পরিমাণ আছে। যাই হোক, এটা freelancer.com আপনাদের জন্য সবচেয়ে সুবিধা, যেটা freelancer.com এ আমি দেখেন এক্সাম এখনো দেই নাই, এই জন্য পেন্ডিং আছে আমার 60% আসলে অ্যাকাউন্টটা মানে হয়েছে, অ্যাক্টিভ হয়েছে। আমি ইংলিশ এক্সাম যদি দেই লেভেল 1 পাস করব এবং 20% হবে আমার, এই জায়গায় হবে 80%। এবং তারপর আবার আরেকটা দিবে আর কি। ও জেন্ডারটাও দেই নাই, সর্বনাশ। How longer in your organization? Is your organization? আমার তো কোনো অর্গানাইজেশনই নাই। ইন্ডিভিজুয়াল। এটা ইন্ডিভিজুয়ালি ছাড়া তো আর কিছু নাই। করেন স্যার, স্কিপ কোশ্চেন। What mobile OS do you want? Google, Android? What is your age? আর এগুলো দিলে কি পার্সেন্টেজ বাড়ে না প্রোফাইলে? না না না, এগুলা কিছু ওদের জরিপ থাকে আর কি। Which is the following best describe your work industry? Agricultural, art, এই বহু রকম আছে। Which of the following best describes your work industry? আদার, এই জায়গায় আমার কিছুই মিলল না, সেটা আমি দ্বিতীয় অথবা ডিজাইন নাই, ডিজাইন সম্পর্কে ডিজাইন নাই। ঠিক আছে, আমি এগ্রিকালচার দিয়ে দিলাম। হোয়াট ইজ ইউর দ্য হাইয়েস্ট ডিগ্রি টু লেভেল? এটা প্রাইমারি, ডিপ্লোমা, এটা মাস্টার ডিগ্রি। আমি তো এগুলো কিছু করি না, আমি কোনো কিছুই দেই নাই, শুধু নাম রেজিস্ট্রেশন করা এই জায়গায়। হোয়াট ক্যাটাগরি বেস্ট ডিসক্রাইব ইউর মান্থলি হাউস হোল্ড ইনকাম ইন ইউএসডি? সেইটা এখন কি দিব? এটা হচ্ছে কমন। তারপর হোয়াট, এটাতে এই জায়গা থেকে কিছু বাড়বে না, এরকম একটার পরে আসতেই থাকবে। এটা পোল আসলে, এগুলা করলেও পারেন, না পারেন। এইটা আমার করতে গেলে ইংলিশ এক্সাম দিতে হবে, একটা সিম্পল। প্রথমে খোলার পরে ইংলিশ এক্সাম, এই ইংলিশ এক্সাম গুলা প্রচুর পাবেন আপনারা প্রশ্ন। ফ্রিল্যান্সার ইংলিশ এক্সাম, freelancer.com ইংলিশ এক্সাম কোশ্চেন, এভাবে দিলে প্রচুর পাবেন। এই পারচেজ দিস এক্সাম ফর $5, বুঝতে পারছেন? $5 দিয়ে আপনাকে এই জায়গা থেকে কিনতে হবে, তা না হলে এটা পারবেন না। এই জায়গায় স্কিল ওয়ার্ক সবগুলাতেই আছে, ফটোশপ আছে, ইলাস্ট্রেটর, ফটোশপ, মানে বুঝলাম না স্যার, ওই যে $5 দিয়ে কি পরীক্ষা দিতে হবে? রাইট। যতবার পরীক্ষা দিবেন $5 দিতে হবে, ফেল করলে আবার কিনতে হবে। ফেল করলে আবার দিতে হবে। $5 দিয়ে আপনি এইটা থেকে স্কিল টেস্ট দিবেন আপনার, আর কিচ্ছু না। এই জন্য এগুলা বাদ রাখছি, আমি করি না এগুলা। স্কিল টেস্ট দিলে আপনি 20% অ্যাড হবে আপনার প্রোফাইলের সাথে, এবং যতই আপনি এই জিনিসগুলো অ্যাড করবেন ততই হচ্ছে আপনার জন্য বোনাস। আপনার সবাই তো খালি এরকম করে না, মানে জব পোস্ট করে দেয় তা না, এরা ফ্রিল্যান্সারও খুঁজে, এরা বেস্ট ফ্রিল্যান্সার খুঁজে। কিছু ক্লায়েন্ট আছে, কিছু ক্লায়েন্ট না, বেশিরভাগই ক্লায়েন্ট, 60% ক্লায়েন্টই হচ্ছে এরা ভালো ফ্রিল্যান্সার খুঁজে, খুঁজে ওরা তাকে ইনভাইট করে। যেমন স্যার একটা পার্সোনাল মতামত বলি,
এই যে যে ডিজাইন কন্টেস্ট গুলো দেয়, এটা তো আসলে মানে ফ্রিল্যান্সারদের সঠিক মূল্যায়নটা হয় না। কারণ না, আপনি একটা প্রজেক্ট দিয়ে দিলেন $100 বা $200 হুম একটা হুম লোগো নেবেন, হুম হুম। আপনি বেস্ট ডিজাইনটা পাচ্ছেন অথচ আপনার ওই বাজেটের মধ্যেই। আপনি যদি হায়ার করতে যেতেন ইন্ডিভিজুয়ালি, হুম। তাহলে তো মনে হয় ওই বাজেটে হতো না। কন্টেস্টের মাধ্যমে মূল্যায়ন হোক বা না হোক, এটা তো আসলে এইভাবে না। কন্টেস্ট একটা ওপেন কন্টেস্ট যখন দেয়, তখন সেই জায়গায় ভালো খারাপ অনেকেই আসে, হাই কোয়ালিটির। এখন সে যদি বারবার দিতেই থাকে, সে কতদিনই করবে? এখন দেখেন কন্টেস্টের মধ্যে আমরা শুধু জানি লোগো, এটা আমি একবারেই ভুল কথা। আপনারা কেউই ভয় পায় না যে লোগো পারেন না, আয় সর্বনাশ, আমি কি করবো তাহলে, উপায়টা কি? এই জায়গায় দেখেন ক্যান্ডেল লেভেল, আমি কন্টেস্টে ঢুকছি, ক্যান্ডেল লেভেল। এই জায়গা থেকে আপনারা স্কিল যে ক্যাটাগরি দিবেন সেটা, আমার শুধু লোগো ডিজাইন গ্রাফিক ডিজাইন আছে, আমি চাইলে অনেক কিছু দিতে স্যার পারবো। এটা ব্রাউজ থেকে গেলেন আপনি, ব্রাউজ থেকে কন্টেস্টে? আমি সোজা দেখাই, প্রথমেই আমরা মানে লগ ইন করে ফ্রিল্যান্সারে ঢুকলাম, ঢোকার সাথে সাথে আমাদের এরকম একটা পেজ আসবে। আপনিও ঢোকেন, আমার দেখা দেখি ঢুকতে থাকেন একটা পেজের মধ্যে। জি স্যার। ঢোকার পরে এই জায়গায় ব্রাউজ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখেন অনেক কিছু চলে আসছে এই জায়গায়, অনেক কিছু আছে। ডিসক্রাইব ইউর প্রোডাক্ট, প্রোডাক্ট মানে বহু কিছু আছে। আপনি সোজা এই জায়গায় দেখবেন কয়েকটা আছে, একটা প্রজেক্ট বেজ আছে, ব্রাউজে অ্যাভেলেবল প্রজেক্ট, বড় কাজ। এটা হচ্ছে কন্টেস্ট, এটা ফ্রিল্যান্সার্স, ব্রাউজ ইউর ফেভারিট ফ্রিল্যান্সার। এটা ফ্রিল্যান্সার, এটা ক্লিক করলে ফ্রিল্যান্সার পাবেন। আর এই জায়গায় গেলে কন্টেস্ট পাবেন। আমি যে এটা একটু দেখাইনি, ফ্রিল্যান্সারটা কেন দেখাচ্ছি, যে ওই বলতেছিলেন, একজন বলতেছিল, সম্ভবত এটা কে, সাগর বলতেছিলেন যে এইভাবে কন্টেস্ট করলে মূল্যায়ন হয় না, কে বলতেছিল আর কি কথাটা? আমি বললাম, আমি সাগর, বলছি। সাগর। হ্যাঁ, জি হ্যাঁ, জি। এই জায়গায় দেখেন ওরা হচ্ছে খুঁজবে ওই জায়গা থেকে, এবং এই জায়গায় দেখেন সবাই টপ রেটেড ফ্রিল্যান্সার, এত রিভিউ, বাংলাদেশ থেকেই কিন্তু চলে আসছে ফার্স্টেই। হোল্ড প্লিজ। এই জায়গায় দেখেন ফ্রি, একজন হচ্ছে টপ রেটেড ডিজাইনার, একবারে ফ্রিল্যান্সারের ব্লু সাইন, এটা প্লাস প্লাস মেম্বারশিপ। মেম্বারশিপ মানে আর পেইড হ্যাঁ, মেম্বারশিপ। আর এটা প্রফেশনাল মেম্বারশিপ এইরকম আছে। এইটা আসলে সে সম্ভবত সিঙ্গেল মানে ওয়ার্কার না, ফটোশপ, না গ্রাফিক না। ডিজাইন, ফটো এডিটিং, ইলাস্ট্রেটর, ব্যানার ডিজাইন, এবং এ দেখেন আসলে স্যার সিঙ্গেল ডিসক্রিপশনে, মেম্বার না। এই জায়গায় ডিসক্রিপশনে ওই দেখবেন, লিখছে। হ্যাঁ এটা হচ্ছে এই জায়গায় আরো আছে, হ্যাঁ যখনই থাকে ক্লিপিং পাথ, তখনই আমি বুঝি এইটা হচ্ছে একটা অর্গানাইজেশন, ও আসলে একটা কোম্পানি চালায়। এটা চাইলে আপনারাও করতে পারবেন, কিছুদিন করলে আপনারা বুঝতে পারবেন। বেশিরভাগ জনই কোম্পানি চালায়। তারপরেও যে টপে একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার চলে আসছে, এইটাও নাই। আপনারা এটা দেখে ইন্সপিরেশন পান না? এটা দেখেই তো পাওয়া যায়। টপে এই যে আরেকজন বাংলাদেশি আছে, সেলিনা, এও কিন্তু টপ মানে পেইড প্লাস মেম্বারশিপ। আমরা ওর প্রোফাইলে ঢুকি, এটা ঢুকলেই বুঝতে পারবো, ক্লিক করলে আমরা ঢুকতে পারবো ওটাতে। স্যার মেয়ে ডিজাইনার নাকি কম থাকে স্যার, সে তো টপ ডিজাইনারে আছে স্যার। টপে তো আছে, কিন্তু আপনাদের এই অবস্থা কেন? মেয়ে ডিজাইনার আসলেই কম। এ এখন এই জায়গায় দেখলে বোঝা যাবে যে কি কি করে, এবং
তাদের হচ্ছে এই জায়গায় আরো কিছু বিষয় আছে, তো ও যত কিছু করে দেখেন, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, টি শার্ট, ইলাস্ট্রেশন, ব্যানার ডিজাইন সবই করে। Why select me? 6 years experience on one time budget competition rate 100%। এইগুলা কেন থাকে? একটা 100% অর্গানাইজেশন বেস কাজ করে এরা, এর লোগো এইগুলা সব করা। লোড মোড প্রচুর কাজ করছে, লোগোরই কাজ করা দেখেন। লোড এই মোড কাজ এগুলা সে লেভেলের কাজ। এর প্রচুর কাজ করা, লোগোরই কাজ করা বেশিরভাগই। প্রোডাক্টের এই যে কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ দেখেন, এইটা আছে, এটাও ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা হচ্ছে টি শার্টের সম্ভবত টি শার্ট ডিজাইন, ফ্লোরাল ডিজাইন, এরকম কালার করা ফ্লোরাল ডিজাইন। এটা হচ্ছে বিফোর আফটার। এটা সিম্পল কাজ, খুব ছোট ছোট কাজ। এটা এটা কিন্তু কঠিন কোনো কাজ না, আমি দেখাই আপনাদের। জাস্ট একটা কালার ইমেজ কে যেন দিছে, সেটা থেকে তার ভেক্টর করা। এটা একবারে সিম্পল কাজ, জাস্ট পাথ জানতে হবে আপনাকে। ছোট ইমেজ যদি দিয়ে থাকে তবে পাথ করে কাজটা করা, এটা তো কপি ওয়ার্ক। আর বড় ইমেজ থাকলে সেটা, কারণ $10 তো, এটা হচ্ছে ছোট ইমেজই দেওয়া আছে, পাত করে করা, আর কিচ্ছু করে না। পাত করেই এটা কতক্ষণ লাগবে একটু ধৈর্য ধরে করলে। এটা সে নিজেই করুক আর কারো মাধ্যমেই করুক, এইভাবে আছে। এখন দেখেন একটা মেয়ে কত, রিভিউ দেখলে বোঝা যাবে স্যার ভালো। হ্যাঁ হ্যাঁ, রিভিউ দেখলেই বোঝা যাবে। যাই হোক, এইটা হচ্ছে তার ইন্ট্রো। আমরা যেটা তখন টাইটেলে বলতেছিলাম এই জিনিসটাই। Hi there, I am a professional graphics and logo designer with over 6 year industry experience in design industry. The design is a huge part of my life and I work hard to produce the highest quality, effective, innovative, timeless designs that my clients will love and I would love to work with you. এই টাইপের কিছু কথা আপনারা বিভিন্ন জায়গা থেকে কপি করে আনবেন, সুন্দর কথা। এটাকে কপি করলেন, কপি করে গুগল ট্রান্সলেটে যাবেন, নিজের মতো তো কিছু কথাও দেওয়া লাগবে। GOOGLE, গুগল ট্রান্সলেট, সরাসরি গুগল ট্রান্সলেট চলে আসবে। মোবাইলে না, এগুলো কম্পিউটারে করবেন। মোবাইলে কম্পিউটারে দিয়ে দিলেন, এটাতে আপনার বাংলাটা আছে এক্স্যাক্টলি ওইরকম। বাংলা না থাকলেও তারপরেও আপনারা এক্স্যাক্টলি পাবেন। আপনারা সহজ একটা পদ্ধতি, গুগল ট্রান্সলেট মোবাইলে থাকে। গুগল ট্রান্সলেট মোবাইলে আপনি বাংলায় লিখেন যে আপনি কি কি করতে পারেন। আপনার দরকার নাই ইংরেজিটা জানার, আপনি পারেন না ইংরেজি, দরকার নাই। এখন আর ওই যুগ নাই যে আমি পারি না একটা ল্যাঙ্গুয়েজ, আমি তবে হইতেছে আমি হচ্ছে বাদ পৃথিবীতে। একবারেই ভুল কথা। আপনার দরকারই নেই ইংরেজি পারার ওইভাবে। এই জায়গায় তো আপনার সাথে সে অনর্গল কথা বলবে না কোনো ক্লায়েন্ট, আপনার মাঝে মধ্যে টেক্সট ব্যবহার করবে। আপনি সরাসরি গুগল ট্রান্সলেটটা মোবাইলে ইনস্টল করে নেবেন, আপডেট করবেন সবসময়। আপডেট করলে দেখবেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ কি করা যায়। আমি জাস্ট আপনাদের দিয়ে দেখাচ্ছি, আমি মোবাইল থেকেই দেখাচ্ছি আপনাদের এই এটা করে গুগল ট্রান্সলেট থেকে কিভাবে করা যায়। আপনারা কি জানেন কেউ এই জিনিসটা? গুগল ট্রান্সলেট থেকে আমি যে কোনো কথা ট্রান্সলেট করতে পারি মুহূর্তের মধ্যেই। জি স্যার। জি স্যার। এই জানেন জি স্যার। কিভাবে জি করেন? স্যার। কিভাবে করেন বলেন তো, পদ্ধতিটা কি? স্যার হচ্ছে ফোনে যে উপরে থাকে স্যার, ইংলিশ, বেঙ্গলি, তারপরে অনেকগুলো অপশন থাকে স্যার। হুম হচ্ছে কোন ভাষাতে আমি ট্রান্সলেট করব, হুম তো ওইটাতে সিলেক্ট করার পর তারপরে হুম হচ্ছে অপশন থাকে কোন কোন দুইটা, মানে কোন কোন ইয়েতে ভাষাতে কথা বলবো আমি, দুইটা আচ্ছা, সিলেক্ট করা যায় স্যার। করলাম। তারপরে একটা ইংলিশ একটা বেঙ্গলি। আমি যদি বেঙ্গলিতে করতে চাই স্যার, মাঝখানে একটা অ্যারো চিহ্ন থাকে, হুম ওইটা তারপরে অল্টারনেট করে দিলে আমি বেঙ্গলি দিয়ে স্যার হচ্ছে আমি ইংলিশেও যদি লিখি মানে হুম কথাটা, হুম ওটা হচ্ছে বেঙ্গলিতে আপনার হচ্ছে দেখায় ওইখানে। আর আমি যদি না লিখি এই জায়গায়, সমস্যাটা কি? আমি কথা বলেই যদি করি এইটা, মুহূর্তে যদি কাজটা হয়ে যায়, সুবিধাটা ভালো না? হ্যাঁ স্যার, স্যার কিন্তু তাহলে কথা বলতে স্পিকার তো অন করে স্পিকার দিলে লাগবে স্যার। আমি সেটার কথাই তো বলছি, এইটা তো স্যার হইলে তো স্পিকার সুবিধা। অন করে দিলে হয়ে যাবে স্যার, স্পিকার অন, স্পিকার দিয়ে কথা বলার পর স্পিকার ওইটা বলে হচ্ছে। না ওইটাকে, আমি দেখাচ্ছি। এই তো এই জায়গায় মনে হয় আমি দেখাই, জি তারপরেও স্যার। একটু দেখেন মানে হয় কিনা আপনাদের। আমি হচ্ছে আচ্ছা জাস্ট শেয়ার দিয়ে দেখাচ্ছি। এটা আমার মোবাইল, মোবাইল থেকে আমার হচ্ছে গুগল ট্রান্সলেট, গুগল ট্রান্সলেট, ট্রান্সলেট ট্রান্সলেট কই গেলি? এই তো। আরে আজ ট্রান্সলেট খুঁজে পাইতেছি না।
এই যে ট্রান্সলেট ওপেন করলাম, এটাকে কনভারসেশন মোডে ব্যবহার করব আমি। স্যার ওই যে মাইকের চিহ্ন ওখানে ক্লিক করলেই তো হবে। হ্যাঁ, মাইকের চিহ্ন নয়, এই জায়গায় দেখেন একটা জায়গা আছে, একটা হচ্ছে কনভারসেশন। এটা হচ্ছে কনভারসেশন পদ্ধতি। মাইকে তো যাব না, আমি কনভারসেশনে যাব। কনভারসেশনে আমি ক্লিক করলে দেখেন কি আসে, আমি বাংলায় কথা বলি। আমি এই জায়গায় জাস্ট এই আইকনটাকে, এই যে ব্লু কালারের বাংলা লেখা, এটাতে ক্লিক করে আমি কথা বলবো, আর কিচ্ছু না। আমি জাস্ট যে কথাটা বলবো সেটাই ও ট্রান্সলেট দেখাবে। একটু ওয়েট করেন জাস্ট। হ্যালো, সবাই কেমন আছেন? হচ্ছে না কেন? বাংলা সিলেক্ট। ঠিক করে ধরে রাখতে হবে মনে হয় স্যার। না না না, ধরে রাখতে হয় না, আমি তো ধরে এটা রেখে কথা বারবার বলতে করি। হবে হয়তো। না, এটা সরাসরি কপি করতে কি করতে হয়, জুম থেকে আমি সরাসরি করতেছি, সেইটার জন্য কি হচ্ছে কিনা জানি না, কিন্তু এটা তো আমি সবসময় ব্যবহার করি। বিশেষ করে আমার বাবা খুব অসুস্থ, ইন্ডিয়া থেকে চিকিৎসা করানো। তাকে হচ্ছে ইন্ডিয়ার যে ডাক্তার থাকে তাকে হচ্ছে মেল করতে হয় তার সমস্ত কিছু, তার বর্তমান অবস্থাটা কি, তার হচ্ছে তার জন্য কি ওষুধ চাই আমি, তার কি অবস্থা। এটা তো আমি ইংরেজিতে অত পারি না, আমরা তো বাঙালি মানুষ, অত ইংরেজিতে পারি না। আর লেখাপড়ার সূত্রে ইংরেজিটা কম জানা, চারুকলাতে তো ইংরেজি টার্মটা খুবই কম থাকে। সেই জন্য আমি সবই এইটাতেই করি। আমার মনে হয় হিস্ট্রি খুঁজলেও পাওয়া যাবে। আমি যদি এইটার হিস্ট্রিতে যাই, মনে হয় হিস্ট্রি আছে একটা, হিস্ট্রিতে গেলেই মনে হয় পাওয়া যাবে। সেভ ট্রান্সক্রিপশনস, নাই, এটাতে নাই। এই যে নিচ দিকে কিছু মনে হয় দেখতে পাচ্ছেন, সেই জিনিসগুলা ছিল এই হিস্ট্রি থেকেই, কিন্তু এটা কেন আসতেছে না জানি না। ইংলিশে ক্লিক করলেও তো না, এটা সরাসরি ট্রান্সলেট করলে ডাইরেক্টলি এটা চলে আসে। ও, এটা টোটালটাই মনে রেকর্ডিং চলতেছিল, আমি বুঝতে পারলাম না। একটু আবার যাই, স্ক্রিন স্টার্ট, স্টার্ট থেকে গুগল এটা অন্য জিনিস। আচ্ছা, ওইটা ইয়ের আর কি হচ্ছে না। এটা কনভারসেশন মোডে জাস্ট হচ্ছে আপনারা এটাতে ক্লিক করবেন, ক্লিক করলে কনভারসেশনে ও সরাসরি ট্রান্সলেট করে দিবে, যা বলবেন সাথে সাথে ট্রান্সলেট দেখাবে ওই। এবং সেটাও যদি কথা বলতে চান ইংরেজিতে, ও ওইটা শোনাই দিবে যে কি বলছেন আপনি। ঠিক আছে, এই হচ্ছে একটা বড় সুবিধা। আর তো অন্যান্য পদ্ধতি আছেই, এই জায়গায় টাইপ করতে চাইলে অথবা এই জায়গায় টেক্সটে কথা বললে সেটাও। হ্যাঁ, এটা হচ্ছে না কারণ আমি একটা অ্যাপ অলরেডি ব্যবহার করতেছি, রাইট, এটার জন্য হচ্ছে না, এই জন্য দেখাইতে পারলাম না, দুঃখিত। এটার জন্য আপনারা এই জায়গা থেকে সরাসরি কনভারসেশন ট্রান্সলেট করতে পারেন। এটার মাধ্যমে নিজেদের মতো করে ওই জায়গায় দিয়ে দেবেন, হাই আমি একজন পেশাদার গ্রাফিক্স এবং লোগো ডিজাইনার। ডিজাইনার শিল্পে, ডিজাইনার এই জায়গায় কমা নাই, যাই হোক, ডিজাইনার শিল্পে 6 বছরের বেশি শিল্পের অভিজ্ঞতা সহ। এই জায়গায় একটু উল্টাপাল্টা হবেই, ইংরেজির সাথে ডাইরেক্টলি মিলবে না, যদি সিঙ্গেল লাইন আকারে দিয়ে হবে। ডিজাইনটি আমার জীবনের একটি বিশাল অংশ এবং আমি আমার ক্লায়েন্টদের এনে লেখছে, আসলে ক্লায়েন্টরা পছন্দ করবে এমন সর্বাধিক মানের কার্যকর উদ্ভাবনী কালজয়ী ডিজাইন। কালজয়ী, স্যার স্ক্রিনটা শেয়ার দেন। আচ্ছা, এটা ওই যে দেখাচ্ছিলাম আর কি, সেই ইটাই ওই মানে এই জিনিসটাই দেখাচ্ছিলাম ট্রান্সলেট। আপনারা এইভাবে নিজেদের মতো একটা স্ক্রিপ্ট লিখে ট্রান্সলেট করে নেবেন, বাস। সেইভাবে আপনারা চাইলে এই কাজগুলো করতে পারেন। এবং একটা মেয়েদের দেখায়, মেয়েদের কথা বলি যে ফ্রিল্যান্সারের সবচেয়ে কম থাকে, কম তো থাকেই, কিন্তু ওই যে প্রথম দিকে কয়েকটা পাইছি, আর মনে হয় খুব বেশি পাবো না। এরা কেন জানি এই কাজগুলো করতে চায় না। কান্ট্রি বাই যদি দেই, আমি কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, BANG, বাংলাদেশ। বাংলাদেশ দিলেও মনে হয়, বাংলাদেশ দিয়ে দেখেন কি আসে এই জায়গায়, পরিমাণটা বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে। ওই প্রথম দিকে এই দুইটাই আসতেছে, এই দুইটা, আর গুলা হচ্ছে এ না।
ইন্ট্রো মেম্বারশিপ, একবারেই নতুন আসা, খুব বেশি দিন আগের না মনে। রিভিউ আছে তার মেলা রিভিউ। এরা সবাই বাংলাদেশি ডিজাইনার। হতাশ হবার এই জন্য কিছু নাই, প্রচুর আছে বাংলাদেশি ডিজাইনার, বহু জনেই আছে, বড় ছোট বহু জনেই আছে। আর ওই যে শরীফ মাহমুদ, ও হচ্ছে পুরস্কার প্রাপ্ত উপরে, এইটা ক্লিপিং পাথ পুরস্কার প্রাপ্ত। আচ্ছা, কিসে পুরস্কার প্রাপ্ত? এই যে প্রত্যেক বছর সরকার পুরস্কার দেয় ওই যে যাদের মানে টপ ফ্রিল্যান্সার যে আর্নিং। দেয়, ফ্রিল্যান্সার যে দেয়, ফ্রিল্যান্সারদের পুরস্কার দেয় সেটা? জি জি। আচ্ছা আচ্ছা, এখন তো এইবার সরকার মানে করতে চাচ্ছে, প্রফেশনাল ফটো রিটাচিং ইমেজ প্রসেসিং সার্ভিস প্রোভাইডার হ্যাভ 16 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ফটো এডিটিং ওয়ার্ক ইউজিং অ্যাডোব ফটোশপ। দেখছেন 16 বছর থেকে ক্লিপিং পাথ এসবের কাজই করে। কিচ্ছু না, এই বেটার কাজ দেখেন। আমি যে এই যে আপনাদের বলি পাথ করা শেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেখেন, এই বেটা দেখেন এত এত কাজ করে, শুধু এই কাজটাই করে, আর কিচ্ছু করে না। ওর কাজই দেখতেছি। ওর তো খুব বেশি প্রোফাইলেও ছবি নাই, দেখেন দিয়ে রাখে নাই। এই যে এই টাইপের, হয়তো এইটাই ব্যাকগ্রাউন্ড ছিল, এইটা হচ্ছে মানে ফর, এইটাই হচ্ছে মূল ইমেজ, এইটা হচ্ছে ওর এডিটেড একটা ইমেজ। এই দেখেন এই টাইপের। তো যার জন্য হতাশ হবার কিছু না, আমি বলবো তাই সবই কিছুই হচ্ছে, এটা হচ্ছে ইমেজ রিটাচিং, স্কিন টোন চেঞ্জ করা, সম্পূর্ণ টোনটাই চেঞ্জ করা। স্যার দেখে তো ইজি মনে হচ্ছে স্যার। ইজি তো, আপনারা শুধু ভয় পাচ্ছেন আর কিছু না। এই যে দেখেন আমি যা দেখাইছি ওই জিনিসটাই, ওই টুলগুলাই ব্যবহার করেই করা, আর কিছু করে না। জি স্যার, এইটাও এগুলো সেম জিনিস করাই করে, এগুলাই তো দেখানো করাইছেন হয়েছে। আপনার কিন্তু স্যার। আপনারা কেন এই জিনিসগুলো ভয় পান, কেন করেন না? আমি একটু বলি যে প্র্যাকটিস করতে, কিচ্ছু না, সিম্পল জিনিস, ওই জিনিসটাই, ওই একই বিষয়ই। এটা তো তো কালার চেঞ্জ করে ফেলছে, একটু স্যাচুরেশন চেঞ্জ করে এটা করা হয়েছে, ব্রাইটনেস বাড়ানো হয়েছে। আর চোখের কাজ কিন্তু করা আছে এক্সট্রা। এই চোখটা খেয়াল করে দেখেন, মানে এই চোখটা নাই, এই চোখটাকে এক্সট্রা কাজ করা আছে এই জায়গায়, দুইটাতেই। আসলে তা করে নাই, ওই বেটায় এই চোখটাকে কপি করে ওই জায়গায় বসাই দিছে। আমি ভিউ ইমেজ থেকে আপনাদের দেখাই, সেভ না ওপেন উইথ দিলেই আপনারা বুঝতে পারবেন। জুম যদি করে দেখেন, জাস্ট এইটাই কপি, এইটাই কপি। আসলে এটা টেরা, ক্লায়েন্ট হয়তো খেয়ালই করেন এই জিনিসটা। আর এটাতে স্কিন টোনের যে ব্যাপারটা ছিল, ওই যে পদ্ধতিতে আমাদের স্কিন টোন চেঞ্জ করে, একই পদ্ধতিতেই স্কিন টোনটাই চেঞ্জ করা। বরং এই জায়গায় ওভার এক্সপোজ হয়ে গেছে, এই জায়গায় ওভার এক্সপোজ নাই। ওভার এক্সপোজ মানে জ্বলে গেছে। এইদিকে ইয়েলোইশ একটা কালার আসছে শ্যাডোর মধ্যে, এটা ইয়েলোটা চাইলে মেইনটেইন করতে পারতো এই জায়গা থেকে। বুঝতে পেরেছেন? অত কঠিন কিছু না। আপনারা যদি ভাবেন যে এই সর্বনাশ, এটা একবারে আখেরি পরীক্ষায় এইসব কাজ করা, এটা ভুল। তা ভাববেন কেন? এই কাজগুলো সবই অনেক বেশি সিম্পল। খালি মনে হয় যখন কেউ কাজ করে তখন মনে হয় এটি কি করছে। সেম জিনিস, যে যা করছি আমরা একই বিষয়ই করা, কতটুকু। আরো দেখাই এর কাজ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটা জাস্ট হচ্ছে কালার চেঞ্জ করা, কালার চেঞ্জিং, সিম্পল কালার চেঞ্জিং এর কাজও করছে। আপনারা এইভাবে তো করতে পারেন, নিজেরাই করতে পারেন প্রোফাইল ক্রিয়েট করার জন্য। অনেক কাজ করছে, একটা জিনিসেরই কালার চেঞ্জ করা, সিম্পল তো। আপনার কালার তো কিভাবে চেঞ্জ করে জানেন, সেটা তো দেখানো হয়েছেই। তিনটা কালার ইচ্ছা মতো চেঞ্জ করা যায় এইভাবেই। এটা অরিজিনাল, এটা থেকে এইটা, এটা থেকে এইটা, এটা থেকে এইটা। এই কাজগুলো তো খুব কঠিন কিছু না। এই ড্রেসের বিষয়ে তাই, সব ড্রেস নিয়ে সব কালার দিয়ে দিছে, সমস্ত কিছু দিয়ে দিছে।
এই জিনিসগুলা একটু দেখতে হবে। শুধু আমি যে দেখাবো, হ্যাঁ শুনছি। হ্যালো। স্যার কথা বন্ধ হয়ে গেছিল তো এই জন্য ও ভাবলাম। আচ্ছা, আমার ইন্টারনেট মনে হয় আনস্টেবল দেখাচ্ছিল। আমি বলছি যে এই কালার চেঞ্জিংটা এইগুলা দিয়েই তো নিজেরা প্রোফাইল করতে পারেন। এইগুলা বলতে কি, নিজেরা হচ্ছে কেটে নেবেন একটা ইমেজ, যে কোনো ইমেজ থেকে এগুলা কাটবেন অথবা এরকম কিছু করবেন, করে কালার চেঞ্জিং দিয়ে দিবেন। নিচে লেখা আছে এই কালারটাকে চেঞ্জ করে করে সে এইরকম করছে, বিভিন্ন রকম যত রকম শেড, এটা ইচ্ছা মতো বানানো যায় মুহূর্তে মুহূর্তে। কারণ প্রোফাইল তো যদি না থাকে আপনাকে দেখে মানে ওরা দেখে কি নিবে, আসলে কি বিষয় আপনারা ডাকবে। এই গেল বাংলাদেশ থেকে এইটা। তারপর আরেকজন বাংলাদেশি দেখাই, একটা মেয়ে মহিলা। সাহস করতে হবে, সাহস করলেই সম্ভব। শামিমা এর নাম। এ অনেকগুলা কাজই করছে, 90% অন বাজেট, 99% অন বাজেট। আর 15% রিপিট হায়ার হয়েছে স্যার। এর বায়ারই আবার বায়ার তাকে হায়ার করছে আর কি। এটা হচ্ছে তার অন্য কাজ, ডিজাইনের কাজ না আর কি। এইটাতে সে ডিজাইনার আছে, লোগো ডিজাইন। আমরা একটাতে ঢুকলেই হয়তো বুঝতে পারবো যে কি কি আছে এই জায়গায়। %18 হচ্ছে তার রিপিট হায়ার, মানে 18% ক্লায়েন্টে হচ্ছে তাকে দিয়ে আবার কাজ করাইছে। এই জায়গায় দেখি ওর হচ্ছে পোর্টফোলিও যেটা আছে, লোড মোড, বিভিন্ন রকম লোগো আছে, হেয়ার মাস্কিং, এই যে অর্নামেন্টের কাজ, হেয়ার মাস্কিং, এই জিনিসগুলা। এই অর্নামেন্টের কাজ খুব ক্রিটিক্যাল কিছু না, খালি ধৈর্য, পাত করাটা ভালোভাবে শিখতে হবে। আমি এইটাই একটা ভিউ করে দেখাই, ভিউ ইমেজ। কেউ কি ঘুমাই টুমাই গেছেন নাকি দেখতে দেখতে? না স্যার। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু পাত করে করা না, এটা ওই যে আমরা যেভাবে হেয়ার মাস্কিং করি এই ধরনের ক্রিটিক্যাল জিনিসগুলো হেয়ার মাস্কিং করেই করা যায়। হেয়ার মাস্কিং এর যে পদ্ধতি খুব নাইসলি করা যায়। আপনাদের একটা পেন্সিলকে শার্প করা দেখাইছিলাম মাস্কিং এর মাধ্যমে, মনে আছে জি স্যার। নাকি ভুলে গেছেন? না স্যার, মনে আছে। হ্যাঁ, এই অর্নামেন্ট এটা দেখানো হয়েছিল এই জন্যই যে কোনো হচ্ছে সেটাকে নন অর্গানিক ম্যাটেরিয়াল কি বলেন, এটা বলছি অনেকবার, নন অর্গানিক ম্যাটেরিয়াল কি? আর ভুলে গেছি। হায় রে, অর্গানিক অর্থ কি? এটাও ভুলে গেছেন? আপনি কি অর্গানিক না নন অর্গানিক, এটা আমার উত্তর দেন আগে। স্যার অর্গানিক মানে তো জৈব স্যার। হ্যাঁ, আপনি কি অর্গানিক না নন অর্গানিক? অর্গানিক। তো এইটা তাহলে নন অর্গানিক কি? অজৈব পদার্থ। এটা বলতে এতক্ষণ লাগে? আপনারা সবই নন অর্গানিক, নয় এটা বলতে এতক্ষণ লাগে? মানুষ, প্রাণী, পশু পাখি, জানা জিনিস এরকম জিজ্ঞেস করলে স্যার কনফিউজড হয়ে যায় স্যার। গাছপালা, এইগুলা জীবজন্তু সবকিছু হচ্ছে অর্গানিক। নন অর্গানিক হচ্ছে মানুষের সৃষ্টি অথবা যে কোনো প্রাণীর একটা সৃষ্টি কোনো কিছু, সেটা হইতেছে মানে নন অর্গানিক। নন অর্গানিক যে কোনো ম্যাটেরিয়াল অবজেক্ট আপনারা হচ্ছে করতে পারেন, সেটা হচ্ছে ওইভাবে শার্প করতে পারবেন, কিন্তু অর্গানিক পারবেন না। অর্গানিক কখনো রুলস মেইনটেইন করে না, কারণ আপনার চুল কি আরেকজনের মতো? অবশ্যই না। আপনার চুল আপনার চুলের মতোই, আরেকজনের চুল আরেকজনের চুলের মতোই, কারোর সাথে মিলবে না। সেই জন্য একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। আমরা এটা অর্নামেন্টের এরকম ক্রিটিক্যাল কিছু আংটি টাংটি এরকম আপনারা হচ্ছে কয়েকটা, 4-5টা, খুব বেশি না, 4টা থেকে 5টা
এরকম আংটি গুগলে প্রচুর পাবেন অথবা ফ্লিকারে প্রচুর পাবেন। বড় বড় ইমেজ ডাউনলোড করে সবই যদি আমারই দেওয়া লাগে তবে কিভাবে? এরকম এখন ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে দেখাই। ব্যাকগ্রাউন্ড রিমুভ সেই পর্যন্ত কাজ করছে, যা বোঝা গেছে এটা, কিন্তু লোগোর ক্ষেত্রে আমার পছন্দ হয় না এর একটা কাজও। যাই হোক, সে হয়তো কোনো ক্লায়েন্টের কাজ করে, ছোট ছোট কাজ করে। এইটা আমরা দেখাই ব্যাকগ্রাউন্ড রিমুভের। সে যে কাজ করছে টাকলা মাথা, এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কি আছে, ওর তো ব্যাকগ্রাউন্ড রিমুভই, এটা রিমুভ করার কিছু নাই। এইগুলা হচ্ছে ক্রিটিক্যাল হেয়ার। ক্রিটিক্যাল হেয়ারের ক্ষেত্রে তারপরেও আমরা যে হেয়ার দেখছি ফটোগ্রাফির ক্ষেত্রে সাধারণত যেটা দেয়, সরি, ভিউ ইমেজ, ওপেন উইথ, এটাতে দেখেন খুব যে এই কাজগুলো আপনারাও পারবেন অনায়াসে, কারণ যারা যখন যে ইসে যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে তারা একটা ব্যাকগ্রাউন্ড, একটা স্মার্ট ব্যাকগ্রাউন্ডই থাকবে, বিজি ব্যাকগ্রাউন্ড থাকবে না সাধারণত, মানে ওইরকম ক্রিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে না, সিম্পল ব্যাকগ্রাউন্ডই থাকবে। এইটাই শুধু আপনাদের রিমুভ করে কালার করে দেওয়া লাগবে, কালারটা চেঞ্জিং করে দেওয়া লাগবে। এটা তো আপনাদের প্রচুর দেখানো হয়েছে এই জিনিসটা। এরকম ছবি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে আপনারা চাইলে করতে পারেন। এটা থেকে কি করছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলতে এই জায়গা থেকে সম্পূর্ণ কেটে দিছে। এটাও সেম জিনিস, হোয়াইট হেয়ার। এটাতে দেখেন যে আপনারা ভয় পান যে না এটা আসলে কি করি না করি, একটা শঙ্কায় থাকেন। কিছু কিছু জায়গায় চুল দেখেন নাই, কোনো কোনো জায়গায় নাই, আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে এটা বুঝতে পারবেন কোনো কোনো জায়গায় নাই হয়ে গেছে। ঠিক আছে, সেই জিনিসগুলা কিন্তু মেনটেন করে দিছে। এই জায়গায় সাদা সাদা হয়ে আছে, এই জায়গায় সাদা হয়ে আছে, এই জায়গায় সে রিমুভই করে নাই, এই জায়গায় ফাঁকা আছে, কিন্তু এটা চাইলেও সে পারতো। এই জায়গায় হোয়াইট রয়ে গেছে কিছু পরিমাণ। এই জিনিসগুলো আপনারাও পারবেন, এইরকমই পারবেন। আপনারা ভাবতেছেন যে না এরা মনে হয় না জানি কি কত বড় মানুষ, কত বড় ডিজাইনার, কিচ্ছু না, সবাই এই একই রকমই। ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের নিজেদের করতে হবে। এটা গেল। এর লোগো ডিজাইনের কোয়ালিটি আমার পছন্দ হয় না, একবারেই লেস কোয়ালিটি মনে হচ্ছে, ক্যান্সেল করে দেন। এইগুলা তার লোগো ঠিকই আছে, এই জায়গায় যে লোগো আছে সেটা ঠিক আছে, কিন্তু ডিজাইন এন্ড লোগো এটার ক্ষেত্রে দেখি কি কি আছে তার, সে এটাকে স্পেশালি কেন দিছে। এই এটা থেকে প্রিংজি, প্রিংজি কি করতে পারবো না, এটা কি করছে। লোগো ডিজাইন আপনারা দেখতে চাইলে বহু রকম, আপনারা যে জায়গা থেকেই দেখেন না কেন, যত লোগো দেখবেন দেখবেন কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথেই একটা মিল আছেই, খুব কম পরিমাণ পাবেন যে একবারেই 100% ইউনিক। সেগুলো অনেক প্র্যাকটিস করছে। আপনি এই জিনিসটাই বিশ্বাস না হয়, এই জিনিসটা আপনি গুগলে সার্চ দেন আর এইটুক কেটে আমি দেখাই, জাস্ট দেখাই আপনাদের। সেভ, এটা আসলো, এটা সিমিলার অনেক পাবেন ইমেজ, যখন নাই এটা একটু কেটে ফেলি, কাটলেই বোঝা যাবে আর কি 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 দেখাতে চাচ্ছি। এরকম কাছাকাছি লোগো প্রচুর পাবেন এইটুক ডিজাইনের মধ্যেই, অন্যগুলা বাদ দিলাম। সবাই এইভাবেই করে কাজ। সেভ দিলাম, সেভ থাক। আমরা ইমেজ সার্চ কেমনে, ইমেজ সার্চ কিভাবে করে জানেন? জানেন নাকি জানেন না? জানি স্যার। আচ্ছা, যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের আমার জানা নাই স্যার, আগে আচ্ছা জানতাম, ভুলে গেছি। আচ্ছা, যাই হোক, যে কোনো ইমেজ সার্চ করার জন্য গুগলে যাবেন, গুগলে গিয়ে আমরা যে কোনো কিছু একটা সার্চ দিব, রোজ,
ROAG, যে নামটা মনে আসবে মাথাতে সাথে সাথে সেটা দিয়ে দিবেন, তারপর ইমেজে দিবেন। আমাদের হইলো, আর কিছু করার দরকার নাই। যে ইমেজটা ইমেজ আকারে সার্চ করব আমরা, সেইটাকে ড্র্যাগ করে ধরে এনে এর এই সার্চ বারটা দিয়ে দিব, হয়ে গেছে কাজ। সিমিলার যত ইমেজ আছে যদি হুবহু কপি থাকে সেটাও দেখাবে। দেখাচ্ছে গ্রাফিক ডিজাইন সিমিলার ইমেজ। এটার ক্ষেত্রে আপনারা এইটুকের মধ্যেই যদি সার্চ দেন, এই দেখেন, এটা কোনো কোম্পানির জন্য, এটা হইতেছে জিশান শেখ MBA। এটা কি জিনিস দেখি, আমরা সেম জিনিসটা এই জায়গায় পেয়ে গেছি। এটা একটা ওয়েবসাইটে যদি থাকে থাকবে। আচ্ছা, এটা কি বেটা, রিয়েল এস্টেট ব্যবসা করে এই বেটার কিছু একটা মনে হয় এটার মধ্যে চলে আসছে আর কি, জিশান শেখ কিছু একটা। এই জিনিসটাই মনে হয় এই জায়গায় আছে, অথবা কিছু একটা, আমরা সেটা এই দেখাচ্ছে এইটা, মির্জা বিল্ডার্স এন্ড কনস্ট্রাকশন, অথবা এইটাই ব্যবহার করছে বহুজনে। কন্ট্রাক্টার্স, আমি এটাকে ইমেজ ভিউয়ার দেই, ইমেজে দেওয়াই আছে অলরেডি, ভিজুয়ালি সিমিলার ইমেজ। এখন আমরা সিমিলার অনেক ইমেজ পাবো। এই কমন লোগোটা বহুজনে ব্যবহার করে ফ্রিল্যান্সাররা। এই জায়গা থেকে দেখেন এই লোগোটার সাথে অনেক কাছাকাছি মিল, এই ব্যাটা না, আমরা হচ্ছে এইটা, এটার সাথে একটু বডির অংশ খুঁজলে খুঁজলে আমরা এক সময় দেখবো যে ওইটার কাছাকাছি কিছু পায়ে গেছি। জিশান শেখের একটা কি যেন ছিল, ওইটা তো আর এনে পাইতেছি না, সেম জিনিসটাই। সেটা হইতে পারে সেই লোগোটা যে ক্লায়েন্টের, সেই ক্লায়েন্টের লোগো থাকতে পারে, কিংবা ও কোনো জায়গায় প্র্যাকটিস করার জন্য এটা অ্যাড করছে, অথবা কপি করা কিছু একটা হইতে পারে এরকম, যার জন্য ওই জিনিসটা দেখাচ্ছে। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের দেখতে পাচ্ছি। আমরা তো এটা অলরেডি দেখতেইছি যে বিভিন্ন কালারের আছে, তাই না? এটা হয় ওর লোগোটা কপি করে করা, অথবা অন্য কোনো একটা বিষয় আছে, সেম জিনিসটা। এটাতে একটা ঘর আছে, এটাতে ডাবল ঘর আছে, ঘরটা ফ্লিপ করে করা। কন্ট্রাক্টস, এইটাতেই ঢুকি। এইভাবে হচ্ছে যে কেউ একটা কারো জিনিস কপি করা, এই যে দেখেন এইটাই সে এই অর্ধেকটা করছে, বাকিটুক বাদ দিয়ে দিছে। এইটা নিউ ইয়র্কের একটা কোনো কিছু, যাই হোক, এইভাবে বিভিন্ন জনে এরকম করা। সলিড মাস্টার প্রপার্টিস, ওর নাম দিয়ে দিচ্ছে সলিড মাস্টার প্রপার্টিস। এরকম যে কোনো ভাবে আমরা যদি যে কারোর সাথে চ্যালেঞ্জ করতে যাই, একবারে ইউনিক লোগো পাওয়া সো টাফ। বুঝতে পারছেন এইবার? এই জন্য ভয় পাওয়ার কিছুই নাই, সবাই একটু একটু কপি একটু মেরে দিবেন ওই জায়গা থেকে। আর কি দেখাবো বলেন? ও আচ্ছা, যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা freelancer.com-এ গেলাম, যাওয়ার পরে এই জায়গা থেকে কিভাবে আমরা করব, কম্পিটিশনে একটা ডিজাইন থাকে, সেটা একটু জাস্ট দেখাই দিই, সময় যদিও শেষ, মানে এখন আমাদের এইগুলাই কাজ, আসলে কাজের চেয়ে এই কথা কওয়াটাই বেশি। আমরা এইটা থেকে কি কি করতে চাই সেটাতে আমরা যাব ব্রাউজ, জাস্ট ব্রাউজে ক্লিক করব, কন্টেস্ট, কন্টেস্টের মধ্যে কন্টেস্টে বহু কিছু থাকবে, যেটা হচ্ছে আপনারা করতে চান। শুধু লোগো ডিজাইন যে কন্টেস্ট হয় তা না। আমি বাইরে ক্লিক করি, আমার হচ্ছে প্রোফাইলের মধ্যে, আমার প্রোফাইলে যা লেখা থাকবে এই জায়গায় আমি যে গুলা দিব, এই জায়গা থেকে মাই প্রজেক্ট না, আমার প্রোফাইলে যে কয়টা জিনিস দেওয়া থাকবে, যে আমি কি কি করি, সেই আমার কোনো কিছুই নাই, এই জায়গায় কন্টেস্ট এন্ট্রি নাই, কোনো কিছুই নাই। আমি এই জায়গা থেকে যাতে মানে কই গেল সেটা, স্যার যে 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 স্কিল গুলো দেওয়া থাকবে হ্যাঁ, আমি যে যে স্কিল ব্যবহার করব সেই স্কিলের উপরে ডিপেন্ড করে আমাকে ওই জায়গায় দেখাবে আর কি।
ব্রাউজে গেলাম, সেই জায়গায় হচ্ছে আমি কন্টেস্টে গেলাম, আমার কন্টেস্টটাও দেখাবে তাই। কন্টেস্টে শুধু লোগোই থাকে, এটা ভুল কথা। সব ধরনের কাজই থাকে। কেউ যদি বলে যে লোগো থাকে শুধু, সে না জানে বলা কথাটা আর কি। এই যে ক্যান্ডেল লেভেল, একটা হচ্ছে লেভেল বানানো 168 এন্ট্রি, বাবারে বাবা, কত লাখ লাখ। এটি লোগো ডিজাইন এটা যেটার মধ্যে দিয়ে দেন। কন্টেস্টে তো একটা সুবিধা আছে, গ্রাফিক্যালি অ্যাপ্লাইং দ্য রিসার্চ টুল কিট ফর এনভায়রনমেন্টাল হেলথ, এটা বুঝলাম না আমিও। যাই লোগো ডিজাইন এটা সত্যি বেশি থাকে। অসাম সিগনেচার পেজ হচ্ছে একটা আইডি কার্ড টাইপের মতো, ভিজিটিং কার্ডের মতো সিগনেচার পেজ বলে আর কি। আর আপনার স্কিল লোগো ডিজাইন আর গ্রাফিক ডিজাইন। হ্যাঁ, যার জন্য লোগো আর গ্রাফিক ডিজাইন আমার চলে আসছে আর কি। আমি এটা ক্যান্ডেল লেভেলে যাই, সেই জন্য ক্যান্ডেল লেভেল। ক্যান্ডেল মানে মোমবাতির গায়ে একটা লেভেল লাগানো, হয়তো সে হলোউইন উপলক্ষে কিছু একটা দিছে। এটা চেহারা দেখে মনে হচ্ছে হলোউইনের অথবা ভ্যাম্পায়ার কিছু একটা, সেই ইমেজটা হয়তো প্রোভাইড করে দিছে। সবাই এটা দিয়েই করছে। এভাবে করা, সে কাউকে স্টার্ট দিছে শুধুমাত্র এই তিনটাকে, একটা হচ্ছে মানে হাইড করা আর কি। আমি কখনো কাজ করি না। এটা কেন লক থাকে ইসে? তৌফিক নাই? এই রমজান আছেন? রমজান, এটা কেন হাইড করা থাকে, এরকম লক থাকে? সিল্ড করা আছে, এটা এটা না দেখতে পায়। এটা করার জন্য ডলার কেটে নেয়। টাকা দিতে হয়, তাই তো? হ্যাঁ, টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি আর কি। এরকম থাকে। সে এটা কি বায়ার করে দেয় নাকি? না, এটা মনে হয় এটা না, নিজেই করা নিজেরাই যায়। করতে হয়। মানে যে হচ্ছে কন্টেস্টার, যে ডিজাইনার, সেই করে। অর্থাৎ এই তিনটাকে সে হচ্ছে প্রায়োরিটি দিছে। একটা তো লক করাই আছে যাতে কেউ না দেখতে পারে, এটা একটা আছে, আর এটা হচ্ছে ভ্যাম্পায়ার, এরকম দিয়ে দিচ্ছে। যাক, এটা ক্যান্ডেলের ইসের জন্য। তারপর আরেকটা হচ্ছে ক্রিয়েটিং এ গ্রেট সিগনেচার হচ্ছে যে কোনো একটা আইডি কার্ড টাইপের। আইডি কার্ড বলতে পারেন, ভিজিটিং কার্ড বলতে পারেন, সে যা বলে। সিগনেচারের মধ্যে একটা ঠিকানা ব্যবহার করা হয়, তার নামটা থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। এটা হচ্ছে কমন সিগনেচার। এবার এটা কি করছে? অসম সিগনেচার। এই যে দেখেন, নতুন যারা না বুঝলে কি হয়, অসাম সিগনেচার লিখে রাখছে। সিগনেচার এই টাইপের একটা ইমেজ ব্যবহার করে, একটা ওরা ছবি প্রোভাইড করতে পারে অথবা কিছু একটা দিয়ে করে আর কি। ও তো তাই দিছে। ক্রিয়েটিং এ গ্রেট সিগনেচার ফর মাই নিউজ লেটার ইমেলস অ্যান্ড ইমেল ব্লেসেস, এটা ইমেলে দেওয়া থাকে। ও যখন কারোর সাথে কথা বলবে না, ও হচ্ছে তখন কেউ বলবে যে আমার একটা ঠিকানা পাঠান, তখন কি টাইপ করে লিখবে? না, সে হচ্ছে সোজা ওই কার্ডটা পাঠাই দেয়। একটা ওয়ান কাইন্ড অফ ভিজিটিং কার্ড টাইপের। আপনারা এইগুলাতে করতে পারেন, অনায়াসে করতে পারেন, এটার মধ্যেই করতে পারেন, হোক বা না হোক। স্যার এটা কি ভিজিটিং কার্ডের মতো? হ্যাঁ, আপনারা হচ্ছে গুগলে যদি সার্চ দেন যে সিগনেচার, ইমেল সিগনেচার, হোয়াট ইজ ইমেল সিগনেচার, হোয়াট ইজ ইমেল সিগনেচার, ওখানে লেখাই আছে ইমেল সিগনেচার ডিজাইন। এটাতে ইমেজ ভিউ গেলে দেখেন কি থাকে। বেশিরভাগ জনেই জাস্ট এই টাইপের ছোট্ট একটা কার্ডের মতোই, আর কিচ্ছু না। এইটাই ডিজাইন, এইটাই সে পাঠাই দেয়, যে কারো কাছে পাঠাই দেয়। এইটা মানে ওই ইমেলের সাথে অ্যাটাচ করে পাঠায়, ইমেজটাই দিয়ে দেয় তারা। এইটাই ধরেন এইটাই, এটা ছবি দেওয়া আছে, তার নাম, সে কি করে, সে যা যা প্রোভাইড করবে আর কি। এই জায়গায় হচ্ছে লিঙ্কডইন, এগুলা ফেসবুক, এগুলা দেওয়া থাকে। সে ফেসবুকেও আছে এই নামে, এগুলা ঠিকানাটা দেওয়া থাকে। ওয়ান কাইন্ড অফ ভিজিটিং কার্ড। কিন্তু সিগনেচার সবসময় একটু লম্বাটে টাইপের হয়, কেউ নির্দিষ্ট মাপ দিয়ে দেয়, বেশিরভাগ জনে দেয় না, চিকন টাইপের এরকম হয়, দেখতেই পাচ্ছেন। এবং সিগনেচারে বেশিরভাগ ক্ষেত্রে ছবি ব্যবহার হয়। যে ক্লায়েন্টে কাজ করবে সে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে ছবি দিয়ে দিবে। এই কাজগুলো প্রচুর থাকে, আমি তো সিগনেচারের কাজ মাঝে মধ্যেই দেখি। টাকা কিন্তু একবারে কম না, দেখছেন কত?
আচ্ছা এইগুলা তো সিম্পল, খুবই সিম্পল। এরা কি বুঝছে, কি বানাই দিছে, মানে এই পাইছে ওই মকআপ লোগো আচ্ছা বানাইছে। স্যার ফ্রি কিছু মকআপ ডিজাইন করছে, পাইছে, ইন্টারনেট থেকে ডাউনলোড করছে, করে দিয়ে দিছে। এইগুলা সবই খুঁজে দেখবেন এলইডি, সবাই একই কাজই করছে। কেন এইগুলা করছে? 2-3 জন বাদে, 2-3 জন যা করছে এটা আবার কোয়ালিটি কাজ না। চাইলে এই জায়গায় কারা কারা আছেন এখন ফ্রিল্যান্সারে আছে, কে কে রেজিস্ট্রেশন করা আছে? আমার স্যার। নুরুল, জি স্যার। হ্যাঁ এটা চেষ্টা করেন তো, আমি লিংক দিয়ে দিচ্ছি। জি স্যার। খুবই সিম্পল। এগুলো সব কানার মতোই কাজগুলা করে, এইগুলা খুঁজলে দেখা যাবে সব হচ্ছে কি রকম গাধা এই জিনিসগুলো। আমি বুঝি না কেন এই কাজগুলা করে, প্রচুর জায়গায় দেখি এরকম। আমি হচ্ছে লিংক দিয়ে দিলাম, যারা যারা কাজ করতে চান এটা থেকে নিয়ে কন্টেস্ট করে দেখেন, সমস্যাটা কি। অসাম সিগনেচার ওই লাইনটাই ওরা কপি করে হ্যাঁ এটা তো বোঝা লাগবে কি চাইছে সে। ক্রিয়েটিং এ গ্রেট সিগনেচার ফর মাই নিউজ লেটার, ইমেল এন্ড ইমেলস। এটা সে কোনো কিচ্ছু তথ্য দেয় নাই, তথ্য দেওয়ার দরকার নাই। আপনি কিভাবে করবেন, নামের জায়গায় এই জায়গা থেকে আমি জাস্ট একটা দেখাই, জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি। এটাকে ভিউ করি, ভিউ ইমেজ। এটাকে কি আছে, এটা ছবির একটা জায়গা, আপনি ফাঁকা রাখবেন ওই জায়গায় একটা ছবির যে ফ্রেম আছে ছোট্ট, এই যে এরকম টাইপের, জাস্ট একটা কিছু দিয়ে দিলেন, নামটা দিবেন এই জায়গায় দিবেন। এই জায়গায় হচ্ছে ইউর নেম হেয়ার, আপনি এইভাবে দিবেন নেম হেয়ার, নিচে লিখবেন ডেজিগনেশন, ওইভাবেই দিবেন, গ্রাফিক ডিজাইনার লেখার দরকার নাই। তারপর হচ্ছে অ্যাড্রেস, এই জায়গায় দিবেন অ্যাড্রেসের মধ্যে ঘরের একটা স্যাম্পল দিয়ে করতে পারেন, ইমেল দিয়ে করতে পারেন, এইভাবে জাস্ট ও তো ডিজাইনটা চাইছে, ও আপনার পরে কন্টেন্টটা করবে, পরে আপনারা হয়তো এই তথ্যগুলা দিবে। ঠিক আছে? আচ্ছা স্যার আরেকটা প্রশ্ন, ওই যে স্যার এটা সাইজ কি হবে? সিগনেচারের ওইরকম ফিক্স কোনো সাইজ নাই, তবে ছোট সাইজ আপনারা এই জায়গায় গুগলে সার্চ দিলে পাবেন, আমি দেখাচ্ছি দাঁড়ান। ইমেল সিগনেচার ডিজাইন সাইজ, এই জায়গায় ফিক্স কোনো সাইজ নাই আসলে। সাধারণত 90 থেকে 100 পিক্সেলের মধ্যে হয়, বিটুইন ম্যাক্সিমাম হাইট অফ বিটুইন 90 টু 150 পিক্সেলস। উইড হচ্ছে 650 থেকে এতটুকের মধ্যে হয় সাধারণত, 72 ডিপিআই। এগুলা একটু পরে দেখবেন, কিন্তু সবাই কেন আমি বুঝি না, এই এগুলা বেশিরভাগই বাঙালি এই এলইডিপি কন্টেস্টার। এখন দেখেন সব দেখবেন হচ্ছে জুন জুলাই থেকে এগুলা করছে, আমি এটাতেই ঢুকি, দেখেন কি দাঁড়ায়, ওর এটাতেই ঢুকি। জুন জুলাই 2020 এরকম পাবেন, 2019 মার্চ, 2019 মার্চ মানে গেলবারের হচ্ছে এলইডিপির প্রজেক্ট। সে 1 টাকাও আর্ন করতে পারে নাই, কিচ্ছু করে নাই। এই ছবিগুলো কপি কপি করে বিভিন্ন রকম দিয়ে রাখছে। আচ্ছা কেউ যদি এইরকম টাইপের প্রোডাক্ট যদি কেউ দিয়ে রাখে, এই জায়গায় কেউ কি দেখবে এটা? এটা ইমেজ এডিটিং হইলো? এটা কোনো ইমেজ এডিটিং হইলো? একটা হান্টিং হাউস, এই টাইপের হাউসকে বলে হান্টেড হাউস। হান্টেড হাউসে এরকম টাইপের মানুষ খাড়াই থাকে সামনে, এই বরফ পড়া জায়গার মধ্যে এই বেটা একটা সূর্য উঠছে, এই বেটা কি সুন্দর পাঞ্জাবি পরে খাড়াই আছে, এটা কি সম্ভব? তাও আবার সেই আপনারা হাসেন, এগুলা দেখলে আমার গা জ্বলে, কারণ এগুলা কোয়ালিটি নষ্ট করে, তো একটা দেশে রিপ্রেজেন্ট করে না এগুলা। এই টাইপের বোকামি করবেন না, যেটা করবেন না করবেনই না, কিন্তু এরকম কাজ করার কোনো যুক্তি নেই, আমি মনে করি না। এগুলা খুব মানে কিরকম ননসেন্স, তাও আবার অনেক উপরে। এর রেশিওটাই তো বোঝে নাই, সে একজন ডিজাইনার বানাই রাখছে নিজের ছবি দিয়ে, এইটা মনে হয় তার কেউ একজন বিশেষ কেউ হইব, তার একবারে কালারে শেষ করে ফেলছে। এই কাজগুলা এইগুলা দেওয়ার মানে আছে? কোনোদিন কাজ পাবে এইসব জিনিসে? এগুলা নষ্ট করা, এই জন্যই বাংলাদেশের মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে এইসব।
এই বেটা তো এতটুকু বুঝবে, এছাড়া বাড়তি কিছু বোঝার কথা না তো। কেমনে বুঝবে সেই জায়গা থেকে কোনটার সিগনেচার বলে, কোনটাকে কি বলে? এ করছে কিন্তু স্যার ডিজাইনটা একটা অত প্রশ্ন স্মার্ট ছিল, না। হ্যাঁ বলেন, অবশ্যই। যদি একটা কন্টেস্টে একের অধিক যদি উইনার করে দেয় তাহলে কি মানে অ্যামাউন্টটা কি ভাগাভাগি হয়ে যাবে নাকি? সেইটা মনে হয় ওরা ওর মতো দেয়, ওদের মতো দেয়। আমি যতটুকু জানি, আমার এক স্টুডেন্ট আছে, সে হচ্ছে এই ফ্রিল্যান্সারে ডিজাইন হিল এগুলোতে কাজ করে, আমার আগের ব্যাচের স্টুডেন্ট ছিল। ও হচ্ছে বলতো যে স্যার এরকম একসাথে দুইজন উইনার করে বলতে একজনকে করে ফার্স্ট উইনার, আরেকজনকে করে সেকেন্ড উইনার। কি জন্য? ফার্স্ট উইনারের কাজ সে নিবেই, সেকেন্ড যাকে করলো বলে যে তোমার ডিজাইন আমার পছন্দ হয়েছে, তোমার ডিজাইনকে আমি এত টাকা দিব, তুমি এটা আমারে দিয়ে দাও। তখন ওই জায়গায় সুযোগ থাকে যে আপনার বিট করার। আপনি বলতে পারেন তখন না যে এটা আমার খুব কম হয়ে গেছে, তুমি আসল ডিজাইন নিবে 100 টাকায়, আমাকে কেন তুমি 30 টাকা বলতেছো, তুমি এই জায়গায় বাড়াই দাও, তুমি 60 টাকা দাও, না 70 টাকা দাও। এটা সুযোগ থাকে একটা, এভাবে করা যায় আর কি। এই ব্যাটার পোর্টফোলিওতে একটাই আছে, কিসের ট্যাবলেট যেন বানাই রাখছে নাকি, এটা কি ভিজিটিং কার্ড নাকি কি। এই যে আমি এই জন্য মকআপের ঘোর বিরোধী, মকআপ আমার পছন্দই না। মকআপ হচ্ছে কোন রকম একটা কিছু বানাই সেটার মধ্যে দিয়ে রাখি, এইটাতে কোনো স্মার্ট দেখছি না, আমি এন্ট্রি দেখছি না। আপনারা চেষ্টা করেন, দেখেন তো, আমি আছি, আমাকে দেখান, আপনারা করেন, আপনারা প্রথম নিজেদের মতো করেন, তারপর হচ্ছে আমি দেখবো এটা কি করা যায়। ঠিক আছে, এই যে এ ভালো দিছে, এটা খারাপ না। হ্যাঁ, এই যে এই টাইপের দেখেন, জাস্ট ছবি ব্যবহার করছে, কোনো নাম নাই কিছু নাই, ওয়েবসাইট কোন জায়গায় দিবেন, কিন্তু ও বেশি বোল্ড করে ফেলছে। এত বোল্ড হয় না, বোল্ড দেখতে ভালো লাগে না। আর ইমেলে যেটা দেখবে সেটা বোল্ড, অনেক বোল্ড হবার কি কারণ? যুক্তি নাই। আবার লেখছে অসাম সিগনেচার, আরেক ফাউল। ওয়ার্কিং মেলা বড়, এ হচ্ছে ইন্ডিয়ান সম্ভবত, এবং ইন্ডিয়ান, এরা আবার এক্সপার্ট হয়। অনেকগুলা আছে এই ব্যাটার। শাকিল এইস, এটা এখন কোত্থেকে বলতে পারবো না, সে অলরেডি অনেকগুলা দিয়ে দিছে। অসাম সিগনেচার, আরে কি পাগল এইগুলা! ইমেল সিগনেচার কি সেটাই সে জানে না। এগুলা দেখলে যারা কন্টেস্ট দেয় এদেরও তো মাথা নষ্ট হয়ে যায়, কি করলাম আমি, আমার একবারে কোয়ালিটি নষ্ট করে ফেলছি। ব্যাপারটা এরকম, সবাই দেখি একই কাজ করছে, অসাম সিগনেচার। এই যে এইটা, এ বেটা করছে, অত ভালো না, এই টাইপের ভালো লাগতেছে না। যদি বলে যে কালার চেঞ্জ করো, তখন করবেন। এ দেখবেন যে হচ্ছে একটু মানে পুরানো হইতে পারে, অথবা যাই কে জানে বিষয়টা যে ইমেল সিগনেচার কি। সবাই নতুন 2020 জুলাই, আরে সর্বনাশ, সেটি এলইডিপির 100% এলইডিপির। তারপরেও একটা লোগোর সে অর্ডার পাইছিল, 10 ইউরো। ঠিক আছে, আপনারা দেখেন তো এটা পারেন কিনা, এরকম পাবেন, প্রচুর পাবেন, অনেক পাবেন। লোগো তো থাকবেই, লোগো তো সবাই করে, অন্যগুলা স্যার করার লোক আমাদের পাওয়া যায়। স্যার আমাদের লোগোর কন্টেস্ট করতে টুলগুলা ভালো করে জানতে হবে স্যার, তারপরে টুলগুলা তো হয়তো কেউ ভালোভাবে জানে না, টুলের ব্যবহারই তো জানে না, কেউ তো স্যার ইউজও ওগুলা করে না। স্যার ওগুলার উপর একটু জোর দেন স্যার, আমরা যেন টুলটা ভালো করে শিখতে পারি। আমি তো জোর দিচ্ছি, আপনারা কতটুকু ইফোর্ট দেন আমারে স্যার সেটা বলেন। পেন টুল, এই যে আজকে বললাম নওগাঁতে ওদের হচ্ছে ফটোশপ শেষ, ইলাস্ট্রেটর 2 দিন ক্লাস শেষ, আজকে পেন টুল দিয়ে পাত করতে দিছি, কালকে একটা পাতা পাত করতে দিছি, শেষ, মাথা নষ্ট। একজনও পারে নাই, 3 জন ছাড়া। কিচ্ছু না, প্লেন একটা পাতা, তাও পাতাটা কোনটা দেখেন, এই পাতাটা পাত করতে দিছি, শুধু পাত করতে দিছি, বর্ডার পাত করতে দিছি, আর হচ্ছে ভেন গুলা বানাইতে দিছি, একজনও পারে নাই। 3 জনে দিছে, তাও ঠিক নেই। এখন কি করব বলেন? স্যার আজান দিচ্ছে স্যার। হ্যাঁ, ছেড়ে দিব, অনেক কথা বলছি। এখন ঘটনা হইলো, আপনাদের যে হোম টাস্ক দিব, হোম টাস্কের চেয়ে নিজেদের কাজ করলে সবচেয়ে ভালো হয়। হোম টাস্ক দিলে তো ওইটাতেই নির্ভরতা থাকবেন, নির্ভর করবেন ওইটাই, শুধুমাত্র ওইটা হোম টাস্কে, শুধু ওই হোম টাস্কটাই নির্ভর করবেন।
এবং স্যার মার্কেট প্লেসের কাজগুলো করতে হবে, হ্যাঁ মার্কেট প্লেসের কাজগুলো করতে হবে। হ্যাঁ সেইটাই, মার্কেট প্লেস দেখবেন, দেখে হচ্ছে নিজেরা চেষ্টা করেন যে কি করবেন, সেটা করলেই সবচেয়ে ভালো আমি বলবো। তাই আমি হোম টাস্ক দিলে লাভ নাই তো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল একটা, হ্যাঁ অবশ্যই। যে ইলাস্ট্রেটরে আমরা নেক্সট দিনে নতুন কিছু কি শিখবো? হ্যাঁ ইলাস্ট্রেটরে তো আজকেই আমাদের ইলাস্ট্রেটর নিয়ে কথা বলার কথা ছিল। আজকে তো আমি চাইছিলাম লোগো ধরতে, মানে লোগো কিভাবে করে, লোগোর আইডিয়া জেনারেট করা। সবাই সাধারণত লোগোর ক্ষেত্রে দেখছি যে কাজটা করে অসংখ্য লোগো দিয়ে দেয় একসাথে, মানে 50টা 60টা লোগো দিয়ে দেয়, বলে পাঠ করো, কপি করো, এইটাই প্র্যাকটিস করো। সেইটা কতটুকু ইফোর্টেড মানে ইফেক্টিভ আমি আসলে ঠিক জানি না, অথবা কোনটা ইফেক্টেড আমি সেটাও জানি না। লোগো তো আমি আমি সবসময় মনে করি লোগো মেলা ক্রিয়েটিভ কাজ। আমার একটা লোগো দিলে আমার মেলা দিন লাগে, একদিন আমি জীবনেও পারি না। স্যার লোগো বানাইতে হলে তো আগে ভাবতে হবে বিজনেসটা হ্যাঁ সম্পর্কে। তবে সবাই কিভাবে লোগোর সাথে আপনারা আপনারা সবাই কিভাবে লোগোর কাজ করেন, আমি তো এটাই বুঝি না। লোগো তো 100% একটা ক্রিয়েটিভ কাজ এবং এটা অবশ্যই সময় সাপেক্ষ। তারপরেও দিচ্ছি, চিন্তা ভাবনা করেন দেখি। আমি একটা দিয়ে দেই, এটা আমাদের এক ছোট ভাই করছে, এর একটা নতুন দিছে, এই জ্যাক নন ওভেন ব্যাগ এন্ড ফেব্রিক্স। দেখি আপনারা কেমন আইডিয়া জেনারেট করতে পারেন। আপনারা একটা লোগো করেন সিম্পল, যতটুকু সাধ্যের মধ্যে কুলায়। আর আমি দুইটা জিনিস দেবো, ইলাস্ট্রেটরের কাজ দুইটা, আপনাদের যদি গ্যাপ থাকে একদিন আমি এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব না ফেসবুকে দিয়ে দিব বলেন, হোম টাস্কটা এই দুইটা দিব আপাতত। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন স্যার। আবার নুরুল যে পায় না, এটা হচ্ছে আরেক গেঞ্জাম। আরিফ স্যার, আরিফ সরি, আমি দিয়ে দিই। আরিফের তো খবরই নেই। আচ্ছা আরিফকে দিয়ে দিয়েন। এই দুইটাই হচ্ছে, একটা হচ্ছে জ্যাক JAC, এই জায়গায় কালার ঠিক নাই, কোনো কিছুই ঠিক নাই, কোনো আইডিয়াই নাই, কিন্তু ওর কাজ হচ্ছে এই যে বাজারে যে এখন শপিং ব্যাগ দেয় না এক ধরনের কাপড়ের মতো, মাছ বানায় যে কাপড় দিয়া, ওই কাপড়ের হচ্ছে একটা সে ব্যাগ বানাবে আর কি, বাজারে এই যে দৈনিক বাজারের জন্য, সেই জন্য একটা লোগো, ছোট্ট লোগো। দেখেন তো কি করতে পারেন আপনারা। কালার কোনো সিলেক্টিভ কালার নাই, টেক্সট কোনো সিলেক্টিভ নাই, ডিজাইনও সিলেক্টিভ নাই, নিজেদের ইচ্ছা মতো দেখি কি করতে পারেন। সবাই একটু দেখেন তো দেখি পারেন কিনা। আমি তো করবই লোগোর এটা, আমাদের যদিও হয় নাই, কিন্তু পুরানো যারা তাদের কিন্তু দেখানো হয়েছে লোগো, নতুন যারা তাদের দেখানো হয় নাই, এতটুকুই। পুরানোরা সবাই জানে, মেয়েদের লোগো দেখানো হয়েছে, 2 দিন ক্লাস হয়েছে লোগোর আমার। স্যার পুরানোদের কি টি শার্ট ডিজাইন দেখানো হয়েছে? না টি শার্ট ডিজাইন নাই আমাদের মডিউলে নাই। আমি লোগো আছে, আর কি কি আছে? লোগো আছে, ব্যানার ডিজাইন আছে, তারপর হচ্ছে পোস্টার ডিজাইন আছে, পোস্টারটা কেন রাখছে আমি জানি না। তারপর হচ্ছে ম্যানিপুলেশন আছে, এটাও কেন রাখছে আমি জানি না, এটা হাই ক্রিয়েটিভ ওয়ার্ক। তারপর হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, এই কয়েকটাই। আর হচ্ছে ইমেজ রিটাচ, পাথ করা, ইমেজ রিটাচিং করা। ফ্লায়ার আছে স্যার। হ্যাঁ ফ্লায়ার আছে দেখলাম। ফ্লাওয়ার মানে ফ্লায়ার ও ফ্লায়ার আছে, ফ্লেয়ার, ওই তো ফ্লেয়ার, বিজনেস কার্ড, লোগো ডিজাইন, ফ্লেয়ার, তারপর হচ্ছে ব্রোশার, এই জিনিসগুলা। কিন্তু মডিউলেও কিছু জিনিস ভুল করছে এরা, যে কোন চিন্তা করে ওরা দিছে ওরাই জানে, আমি জানি না। 20 দিনের ক্লাসে কিভাবে সম্ভব একটা মানুষ হচ্ছে করবে, এই এক্সপার্ট হবে, মানে ম্যানিপুলেশনে সম্ভব এটা? স্যার আমাদেরকে একটু ছেড়ে দিলে ভালো হতো, আজান দিয়ে দিছে তো। জি স্যার, আজান দিয়ে দিচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, যারা যারা হচ্ছে চলে যাবেন নামটা একটু লিখে দিয়ে যান, আমি তারপরেও করতেছি। আচ্ছা শর্টকাট আমি হচ্ছে নাম অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। জরিনা আছে আজকে, তারপর হচ্ছে রুথি আছে, জরিনা আছে, মুনিরা সুলতান আজকে শুধু নাই, তাই তো? ওরে আমি দেখি নাই। জি স্যার, নাই স্যার। অন ইন্ডিয়া তো থাকে সব সময়, ওই না থাকার কোনো কারণ নাই। ওগুলা আছে স্যার। প্রত্যাশা আছে, আর মনে হয় সবাই আছে সম্ভবত, যতটুকু মনে পড়ে।
আরিফ নাই শুধু স্যার। আরিফ নাই আর এই দুজন কেন নাই বুঝলাম না, এদের জরিমানা করা উচিত। মিথুন আছে, সামিহা আছে, তারপর হচ্ছে তামিম ইয়াসমিন, সোমা আছে, বৃষ্টি আছে, নুরুল আছে, তৌফিক আছে, রমজান আছে, রমজান আছে, ফাইসুল আছে, ফাইসুল আছে, আরিফ আরিফ নাই, নাই। আলামিন হুসাইন, আলামিন নাই আজকে, সাগর আছে, সরি সাগর আছে, তারপর হচ্ছে মিনহাজ নাই আজকে, দেবাশিস, সাগর, মিনাস ছিল স্যার আমি মিনহাজ আছি। আচ্ছা আলামিন আচ্ছা, মনে হয় আর সিলেক্ট হচ্ছে হয়ে গেছে স্যার। আচ্ছা আলামিন হোক, ওরে আমি বাদ দিয়ে দিতেছি। দীপ্ত আছে, তাই তো? দীপ্ত, স্যার মিনহাজ স্যার হাজির। সাগর, মিনহাজ আর দেবাশিস, দেবাশিস। এই তিনজনই তো, আর তো কেউ নাই। জি স্যার, দীপ্ত নাই স্যার। শাহিন আলম আছেন? শাহিন আলম না ছিল কিনা আমি জানি না ঠিক, এত কম, নাই স্যার। অনেক